এই মেধাবীরা তারা বুঝতে পেরেছে যে এতদিন পর্যন্ত আমাদেরকে জালেম সরকার যা বুঝাইছে সব ভুল, এরাই সবচেয়ে ভালো, এরাই চরিত্র ভালো, এরা মেয়েদের ইজ্জত দিতে জানে, এরা ছাত্র সংসদের নেতা হলে মেয়েদের ইজ্জত লুণ্ঠন হবে না, মেয়েদের হলে ছেলেরা ঢুকতে পারবে না, চাঁদাবাজি হবে না, মাদক এই ক্যাম্পাসে ঢুকতে পারবে না। অতএব আমাদের ক্যাম্পাস উন্নয়নের জন্য আমরা ছাত্র সংসদে আমরা ইসলামপন্থীদেরকে, এই মেধাবীদেরকে ভোট দেব। নিরঙ্কুশ 4 ইউনিভার্সিটি নির্বাচনে 4টি ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে। والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলে আমার সঙ্গে সকলে আল্লাহ তাআলার কোরআন পড়ুন। কোরআন পড়লে গুনাহ হয় না, সওয়াব হয়? এই পৃথিবীতে একটি মাত্র কিতাব যা পড়লে প্রত্যেক অক্ষরে কমপক্ষে 10 নেকি। ওই কিতাবের নাম কি? আমি আবার প্রশ্ন করি, একটি মাত্র কিতাব, যেই কিতাব জানা এবং মেনে নেয়াকে আল্লাহ ফরজ করেছেন, ওই কিতাবের নাম কি? কোরআনের মধ্যে কথা আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, আমি তোমার উপরে এই কোরআন জেনে নেওয়া এবং মান্য করাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ বলেন। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা, সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন, আমি কোরআন তোমার উপর নাজিল করেছি এবং এই কোরআনকে মেনে চলাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলুন, কোরআনের শাসন মেনে চলা সুন্নত না ফরজ? এটা কি শুধু জামাতের কাজ, শুধু সরমনের কাজ, শুধু কি হেফাজতের কাজ, ইসলামী ঐক্য আন্দোলনের কাজ, নাকি সমস্ত ইমানদারের কাজ? তা কোরআনের আইন মেনে চলা কি সুন্নত না ফরজ? ওয়াজিব না ফরজ? এই ফরজ যারা তরক করে তারা কি কোনোদিন জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন, পারবে? কেন আপনি তো বললেন পারবে না। এখন এই এর পক্ষে দলিলটা দিচ্ছি আমি, আপনারা আকল বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারাই আমার কোরআনের এই কথাগুলোকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম, আর কোনো দিন তারা জান্নাতে আসতে পারবে না। খালিদুন, অনন্তকাল তারা জাহান্নামেই পড়ে থাকবে, কারণ তারা কোরআনের এই বিশাল ফরজকে অমান্য করেছে। আপনারা কি জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? তাহলে কোরআন মেনে চলতে হবে কিনা? এবারে আপনি আসেন, অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুয়ের ছিদ্রি দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব, আমার কোরআনের শাসন, কোরআনের বিধান, কোরআনের আইন ও কানুনকে যারা অমান্য করেছে তারা জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। আপনি দেখুন, সুয়ের ছিদ্রি দিয়া কি একটা উট প্রবেশ করতে পারে? তেমনি জান্নাতে প্রবেশ করতে পারবে না তারা, কোরআনকে অমান্য করেছে যারা। একটি মাত্র কিতাব যা অনুসরণ না করলে তারা শয়তানের দোসর হয়ে যায়। আপনারা কি শয়তানের সাথী থাকতে চান? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা আমার কোরআন থেকে দূরে চলে যাবে, মনে রাখবে ওই মানুষদের জন্য আমি আল্লাহ কোরআনকে সাথী বানিয়ে দিই, শয়তানকে সাথী বানিয়ে দিই, আর শয়তানই তার গাইড হয়ে যায়। ফায়াদিল্লুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন।
কোরআন তাকে কাছে তো আনতে পারল না, শয়তান দূরে নিয়ে গেল। এখন এই ব্যক্তি মনে মনে ভাবে যে আমি কোরআনের দলে নাই, কোরআনের পথে নাই, কোরআনের কাছে সমর্থন দেই না, কোরআনের পক্ষে মিছিল করি না, মিটিং করি না, তাতে কি? আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, জিকির করি, দাড়ি আছে, টুপি আছে, তাহাজ্জুদ আছে, আমি তো হেদায়েতের উপরেই আছি, কিন্তু কোরআনের দলে নাই, কোরআনের সাথে নাই। এই ব্যক্তির মাথার ভিতরে যে হেদায়েতের উপর আছে এই চিন্তাটা ঢুকাই দিয়েছে কি আল্লাহ না শয়তানে? শুধু তাই না, আবার শুনুন, একটি মাত্র কিতাব, আমি গল্প করতে বসিনি, আমি প্রত্যেকটা কথার পেছনে হাদিস কিংবা কোরআনের আয়াত দেওয়ার চেষ্টা করব। আমি জানি না আপনারা কতটুকু নিতে পারবেন। এমনি কানে আঙ্গুল দিয়ে ওয়াজ করার বক্তা আমি না, এই চিন্তা বাদ দেন। আসছেন মানে জীবনটাকে পরিবর্তন করে যান। কাফেরেরা নবীর কাছে আসতো, কোরআন শুনে তারা মোমেন হয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে যেত। আপনি 50 বছর ধরে কোরআন শুনতেছেন, আপনার ভিতরে কোনো পরিবর্তন নাই, এর মানে আপনি কোরআন নিতে পারেন নাই। আর যারা কোরআন দেয়ার তারাও কোরআন দিয়ে বলে নাই, ওই বাপদাদার কাহিনী বলে শেষ করে দিয়েছে। আমি এইরকম বেতাল্যা বক্তা আমি না, আমি যতটুকু বলবো কোরআন দিয়ে বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশা। কথাটা যদি কোরআনের হয় মেনে নিতে কোনো অসুবিধা আছে? কোরআনের কথা মানে কার কথা? হাদিসের কথা মানে কার কথা? নবীজির কথা। এই দুইটাই তো আমরা মানবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটি মাত্র কিতাব তুমি যদি অমান্য করো তাহলে মৃত্যুর সময় তোমাকে প্রচন্ড আঘাতে জাহান্নামের ফেরেশতারা জান কবজ করে নিয়ে যাবে। সেটার নাম হচ্ছে কোরআন। ফায়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, চেহারা এবং পিঠের মধ্যে আঘাত করবে আর ফেরেশতা বলবে আখরিজু আনফুসাকুম, তুমি তোমার নিজের জান বের করে দাও। মৃত্যুর সময় কষ্ট চান না আসান চান? জোরে বলেন। আপনারা কি আসানিয়াত চান না মৃত্যু যন্ত্রণা চান? তা আপনি যদি আসান চান তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের বিপক্ষে যারা যাবে, কোরআন ফেরেশতা এসে বলবে আখরিজু আনফুসাকুম, তুই তো নিজের জান বের করে দে। আর যারা কোরআনের পক্ষের মানুষ তাদেরকে এসে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তুমি লাইভে যাও নাই? তুমি হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়ায় কোরআনের জন্য অনেক কষ্ট করেছো, কোরআনের জন্য জেল খেটেছো, কোরআনের জন্য রিমান্ড খেয়েছো, কোরআনের জন্য মামলা খেয়েছো, ঘরবাড়ি ছেড়েছো, কোরআনের জন্য ফাঁসির মঞ্চে গেছো, আয়না ঘরে গেছো, কোরআনের জন্য রাতকে রাত দিনকে দিন পরিশ্রম করেছো। অতএব আল্লাহ তোমাকে সালাম পাঠাইছে। আর লাগে সালাম পাঠাইছেন কে? আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন। জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, জান্নাতে প্রবেশের জন্য তুমি রেডি হয়ে যাও। তাহলে মৃত্যুর সময় কষ্ট পেতে চান না আরাম পেতে চান? অতএব কোরআনের কাছে থাকতে হবে। মৃত্যুর পরে একটি মাত্র কিতাব যা কবরে পাওয়া যাবে। সুবহানাল্লাহ পড়েন। আর কোনো কিতাব না, আপনি অনেক কিতাব পড়েন, আমিও তো পড়ি। হাদিস পড়বেন, সিয়াসিত্তা হাদিস, একটা হাদিসও পরকালে আল্লাহর সামনে দাঁড়াবে না, কবরের সাথী হবে না। ওটা আমার কোরআন বোঝার জন্য দরকার, ইসলামের আমল করার জন্য হাদিস জানা দরকার, কারণ হাদিস না জানলে কোরআন বোঝাই যাবে না। কিন্তু মনে রাখতে হবে সেটা পরকালে আমার সাথী হবে না, সাথী হবে একটি কিতাব, নাম কি? কোরআন। কবরে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে মার রব্বুকা, কোরআন জবাব দিয়ে দেবে, বলবে আমার বন্ধুকে ডিস্টার্ব করো না, আমি নিজে তার পক্ষ থেকে জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? কুড়িগ্রামের ভাইরা একটু খেয়াল করেছেন কত সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলেছেন ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে মার রব্বুকা, কোরআন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর দ্বারা রব বুঝায় কাকে? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এ যারা রব বোঝায় কাকে? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এ দ্বারা রব বোঝায় কাকে? 133টা আয়াত কোরআন তিলাওয়াত করবে। দ্বিতীয়বারে কোশ্চেন ওমা দীনুকা, কোরআন বলবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন, কোরআনের আয়াত। তৃতীয়বারে জিজ্ঞেস করবে আমার নাবিয়্যুকা, কোরআন বলবে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। তাহলে নবী বোঝাবে কাকে? মুহাম্মদকে। এরপর কোরআনের জবাব শুনে ফেরেশতারা বলবে আলবিসু বিল জান্নাহ, এ কোরআনের সাথীর শরীরের মধ্যে জান্নাতের পোশাক জড়াইয়া দাও। সুবহানাল্লাহ।
কি যে মজা হবে রে ভাই। একটু ধৈর্য ধরে কোরআনের কাছে থাকতে হবে। কোরআনের কাছে আসলে একটু কষ্ট হয়, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দেন। নবীগণও কষ্ট করেছেন, সাহাবীগণ কষ্ট করেছেন, কারণ আপনি এত বড় জিনিস পাইতে হলে একটু তো কষ্ট পোহাতে হবে, ঠিক না? যারা এই কষ্ট পোহায় তারা দুনিয়ায় মর্যাদা হয়, আখেরাতে জান্নাতি হয়। সেই যেই কিতাবের জন্য কষ্ট করা যায় সেই কিতাবের নাম কি? কোরআন। ওয়া আফরিশু বিল জান্নাহ, এই ব্যক্তির পিঠের নিচে জান্নাতের বিছানা বিছাইয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, এরপরে একটি মাত্র কিতাব যা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। নবীজি বলেন, এরপরে এই ব্যক্তিকে কোরআন বলবে, দোস্ত এখানে থাকার দরকার নাই, চলো আমি তোমাকে জান্নাতে দিয়ে আসি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন সামনে সামনে যাবে, জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন তাকে একা ছেড়ে চলে যাবে না। ওয়ামান জাআলাহু খালফা জহরিহি সাকাতাহু ইলান নার, আর যারা কোরআনকে পিছনে ফেলাইয়া অন্য মত অন্য পথের দিকে ঘুরেছে, কোরআন তাকে পেছন দিক থেকে ধাওয়া করবে, নিশ্চিত জাহান্নামে না ফেলা পর্যন্ত কোরআন তার পিছু ছাড়বে না। কোরআনকে ধরে জাহান্নামে না জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। শুধু তাই না, কিয়ামতের ময়দান যখন ভয়াবহ পরিস্থিতি, তখন আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ নবী বলেছেন, ব্যক্তির ডান পাশে কোরআন দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে যে রব্বুল আলামিন, এই ব্যক্তি আমার জন্য দুনিয়ায় কষ্ট করেছে, সে গরিব ছিল, এরপরেও আমাকে বুক থেকে ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা নির্যাতন সয়েছে, কিন্তু আমার আন্দোলনকে সে কখনো তুচ্ছ করে নাই, দুনিয়ার কিছুর বিনিময় বিক্রি করে দেয় নাই। আল্লাহ নবী বলেছেন, মা মিন শাফিন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। কোরআনের মতো এত জোরালো সুপারিশ কেউ করতে পারবে না, না কোনো নবী, না ফেরেশতা, না অন্য কেউ। কারণ কোরআন সুপারিশ করেছে মানে সে জান্নাতি। নবী এ পর্যন্ত বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে। আপনি বলুন কুড়িগ্রামবাসী, আপনারা কোরআনকে বিপক্ষে দলিল বানাবেন নাকি পক্ষে দলিল বানাবেন? কে কে পক্ষে দলিল বানাতে চান তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান, হাত টান টান করে রাখুন। আল্লাহ তুমি দেখতেছ, আমাদের মনের আকাঙ্ক্ষা তুমি বোঝো। আমরা কোরআনকে আমাদের পক্ষে বানাতে চাই, তুমি আমাদেরকে পক্ষে নেয়ার জন্য আমল করে যাওয়ার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। হাত নিচু করেন। ভাইরা আমার, আমি ছোট্ট একটা কোশ্চেন রাখতে চাই। পরকালে আপনি যদি কোরআনকে নিজের পক্ষে দলিল বানাতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? একেবারে বাংলা কথা, একটা শিশুও বোঝে। দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থাকবে, পরকালে কোরআন তার পক্ষে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর কোরআন যার পক্ষে থাকবে, সে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। অতএব একটা স্লোগান দেন তো দেখি, কোরআন আছে যেখানে। হয় নাই, এটা হয় নাই কেন আমি বুঝতে পারছি। কিছু বুড়া মানুষ, কিছু আছে ইয়াং, এই কারণে ওই ইয়াংরা একটু জোরে বলে, বুড়ারা কয় আস্তে। ওদের আওয়াজটা একটু থামিয়ে যায়, বড় জোরে দেশে তো উনি আর মাঝখানে একটু অর্ধেক দেশে, যার কারণে বড় আওয়াজটা বড় হইতে পারে নাই। এই জন্য যাদের বয়স 30-এর নিচে, 30-এর উপরে যায়নি, এরকম যারা, তারা একটা জোরে আওয়াজ দেবে। এই 30-এর উপরে যারা, তারা কিছু কইেন না। আমরা দেখতে চাই ওদের আওয়াজটা কেমন এখন, কারণ স্বৈর শাসকের চূড়ান্ত পতন ঘটাইয়া দিয়েছে এই 30-এর মধ্যে যাদের বয়স, তারা, ঠিক না বলেন? এই 30-এর ঊর্ধ্বে যারা, তারা আন্দোলনে যাইতে পারে নাই, এবং এই আন্দোলন যা করছে তা ঈদের পরে খালি। অতএব এইগুলা বাদ দিয়ে, এইবার যেহেতু ওরা আন্দোলনের সফল হয়েছে, ওদের স্লোগানে বাংলাদেশ কেঁপেছে, স্বৈর শাসক চালান রাইখা দাদার বাড়ি গিয়ে পালাইছে, ঠিক না বলেন? সুতরাং আজকে এই 30 পর্যন্ত যাদের বয়স, তারা একটা গলায় একটু কাশি দাও দেখি। কাশি তো বিশাল। এখন বলছেন স্লোগান কি হইবে, জোরে বলো, কোরআন আছে যেখানে। কি বুঝলেন? এইবার 30-এর উপরে যারা, তোমরা কিছু কইও না, 30-এর যারা এইবার বললা,
30 থেকে উপরে 130, এরকমও হইলে জীবনের বড় একটা আওয়াজ দেন, কোরআন আছে যেখানে। মাশাআল্লাহ, দুইও দল ভালো হয়েছে। এইবার দুই দল মিলে আওয়াজটা দেন, দেখি কেমন হয়। কোরআন আছে যেখানে, কোরআন নাই সেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে। কেমন হইল? ক্লিয়ার? এইরকম অ্যাক্টিভ থাকতে হবে। কোরআনের বিজয়ের আগ পর্যন্ত আর কোনো দুর্বলতা দেখানো যাবে না, অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক কিনা বলেন? ইয়েস, প্রত্যেকটা টোকায় টোকায় যেন জ্বলে উঠতে হবে। আল্লাহর কোরআনের জন্য সর্বোচ্চ ত্যাগ, প্রয়োজনে জীবন যাবে, প্রয়োজনে আহত হতে হবে, আবার জেলে যেতে হবে, সন্তান ছাড়া লাগতে পারে, ঘর বাড়ি ছাড়া লাগতে পারে, বিশ্রাম ছাড়া লাগতে পারে, ঘুম ছাড়া লাগতে পারে, কিন্তু কোরআনের বিজয় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সুতরাং কোরআন, যারা কোরআনের পক্ষে থাকবে না, আমি খুব সতর্ক করছি, আমি তাদের জন্য করুণা হয় আমার, যারা কোরআন কাছে পাওয়ার পরেও আল্লাহর কোরআনকে লুফে নিতে পারলো না, জীবনে একটি আয়াত ভালো করে পড়তে পারলো না, আল্লাহর কোরআনের শাসনের পক্ষে তাদের অবস্থান প্রকাশ করে নাই। খেয়াল করুন, আল্লাহর নবী বলেছেন এই কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর সামনে মামলা করে দিবে। ইয়াকুলুল কোরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ তাআলা, আমি তোমার কোরআন, এই তোমার বান্দা। তাহলে বোঝা যায় এই পৃথিবীতে কারা কোরআনকে ভালোবাসে, কোরআন তাদেরকে চিনে, কারা কোরআনের পক্ষের মানুষ, কোরআন তাদেরকে জানে, কারা তার ষড়যন্ত্র করে, কোরআন তাদেরকেও চিনে রাখে, ঠিক না? কোরআন বলবে আল্লাহ তাআলা, এই তোমার সেই বান্দা, দুনিয়ায় আমাকে পড়ে নাই, আমাকে ধরে নাই, আমাকে বোঝে নাই, আমাকে খোঁজে নাই, আমার জন্য তার কোনো মিছিল ছিল না, মিটিং ছিল না, আমার জন্য তার কোনো দরদ ছিল না। আজকে আমি তার বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। ফাকদি বাইনি ওয়া বাইনাহু, তার এবং আমার মাঝে আজকে তুমি বিচার ফয়সালা করে দাও। কোরআন বিচার চাইবে, এক দলের জন্য সুপারিশ করে, আর এক দলের বিরুদ্ধে মামলা করে, বিচার চায়। এদিকে আল্লাহর নবীও দাঁড়িয়ে যাবেন আল্লাহর সামনে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, এই আমার সেই উম্মত যে দুনিয়ায় কোরআনটা পড়ে নাই আর বাকি সব পড়েছে। কোরআনের পক্ষে মিছিল নাই, মিটিং নাই, আন্দোলন সংগ্রাম নাই, কোরআন বিজয়ের জন্য তার কোনো তৎপরতা তার আমলনামায় নাই। সুতরাং আল্লাহ তার বিরুদ্ধে আমিও মামলা দায়ের করে দিলাম। কোরআনও মামলা করলো, নবীও মামলা করলো। আপনি যদি ওই রকম জায়গায় পৌঁছে যান, আপনি কি জান্নাতের আশা করতে পারেন? কেউ কি পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এমন সময় এই ব্যক্তি বলবে, আল্লাহ, নবী মামলা করেছে, কোরআন মামলা করেছে বুঝলাম, কিন্তু দুনিয়ায় তো আমার কিছু নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এতিমখানায় টাকা দিছি, কবরস্থান উন্নয়নে পয়সা খরচ করেছি, আল্লাহ জিকির করেছিলাম, তাসবিহ পড়েছি, তোমার রাস্তায় চিল্লা দিছি 3টা, এই সওয়াবগুলা দিলেই তৈবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সব ঠিক আছে, কিন্তু নবীও তোর পক্ষে না, কোরআনও পক্ষে না, কারণ দুনিয়ায় তুই কোরআনের পক্ষে ছিলি না। এই কারণে আমি আল্লাহ তোর যত আমল আছে সব আমল বরবাদ করে দিলাম। আপনি যদি চিল্লার সওয়াব টিকাইতে চান, আপনি যদি দানের টাকার সওয়াব টিকাইতে চান, আপনি যদি পীরের মুরিদ হয়ে তাসবিহ তাহলিলের যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 300 বার আরো 300 বার করে পড়ছেন সকাল সন্ধ্যা, যদি সওয়াব
টিকাইয়ে রাখতে চান, হজের সওয়াব নিজে যদি পেতে চান, তাহলে কোরআনের আন্দোলনে আপনার সামিল হতে হবে। কোরআনের আন্দোলনে সামিল হলেন, কোরআন বিজয়ের কাজ করলেন, মানে আপনার সব সওয়াব টিকে গেল। কোরআনের বিপরীতে গেছেন, আপনি আব্দুল্লাহ বিন উবাই হয়ে গেছে। কারণ আব্দুল্লাহ বিন উবাই নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, জিকির ছিল, ফিকির ছিল, কিন্তু আল্লাহর কোরআন বিজয় হোক, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, এইটা সে চায় নাই। এই কারণে আল্লাহ তার সব আমল বাদ করে জাহান্নামী বানাই দিয়েছে। অতএব এই কাজটুকু করতেই হবে এই বছরের জন্য। সবাই রাজি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আনতা হাবাতা আ'মালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আমি আল্লাহ তার আমলের সব সওয়াব বাদ দিয়ে দেব, কে আছে তারে সওয়াব দেবে। আর কোন কথা থাকে? এরপরেও বান্দা বলবে আল্লাহ, কারণ জানে আর কোনো চান্স নাই, আর কোনো উপায় নাই জাহান্নাম ছাড়া। সাথে সাথে এই বান্দা বলবে আল্লাহ, একটা বারের জন্য মিজানের পাল্লায় একটু মাইপা দেখাও, আমার নেকি বদির কি অবস্থা হলো। মুরব্বীরা বলছে সুবহানাল্লাহ বললে তামলাউল মিজান, নবীর হাদিস। সেই আল্লাহ তাআলা সেই সুবহানাল্লাহ কত লক্ষ বার পড়লাম, ওই সওয়াবগুলা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সূরা কাহাফের 105 নম্বর আয়াত, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন আমার কোরআন বিরোধী যারা, কোরআনের সাথে যাদের সম্পর্ক নেই, তাদের কোনো আমল মিজানের পাল্লায় উঠাই আমি মাপবই না। চিন্তা করেন আপনি কত রাগ আল্লাহর যদি কোরআনের সাথে না থাকে। একটা সুযোগ আমরা কাজে লাগাবোই, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই ব্যক্তি আবার কথা বলতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শোনো, এইবার চুপ করো তুমি। ইয়াউমা নাহশুরুহুম আলা উজুহিহিম ওয়া উমিয়াও ওয়া বুকমাও ওয়া আসুম্মা। আমি তার গলা থেকে পা পর্যন্ত প্যারালাইজড করে দেব, মুখের উপর ভর দিয়ে দিয়ে তাকে জাহান্নাম পর্যন্ত যেতে বাধ্য করব। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এগুলো আমার বানানো কথা মনে হয়? একটা অক্ষরও কি অবিশ্বাস করবেন? তার ঈমান থাকবে? আপনারা কি মনে করেন এই ঘটনা ঘটতে পারে? নাও ঘটতে পারে নাকি? এই আয়াত কি বাস্তবায়ন হবে কি হবে না? অবশ্যই হবে। কতটুকু বিশ্বাস করেন সেটাই আজ প্রমাণ হবে। প্রিয় বন্ধুগণ, জাহান্নামের দরজায় যখন এই কোরআনহীন মানুষগুলো হাজির হয়ে যাবে, তারা আফসোস করে একটা কথা বলবে, লাউ নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আরে আল্লাহ, দুনিয়ায় একটা বারের জন্য পাঠাইয়া দাও, আর কোনো দিকে সমর্থন দেব না, অন্য কারো মিছিল করব না, অন্য কারো দলে যোগদান করব না, অন্য কোনো দলের নেতৃত্ব নেব না, শুধুমাত্র কোরআনের আন্দোলন, কোরআন বিজয়ের কাজে আত্মনিয়োগ করব। একটা বারের জন্য আল্লাহ তুমি সুযোগ দাও। জাহান্নামের কিনার থেকে আল্লাহ কি দুনিয়ায় আবার পাঠাইবেন নাকি অনন্ত জাহান্নাম? সেই অনন্ত জাহান্নাম থেকে বাঁচার জন্য আসুন না আমরা আল্লাহ তাআলার কোরআনের কাছে চলে আসি। কোরআনের কাছে আসা মানে অনন্ত জান্নাতে যাওয়া। যেমন আল্লাহ বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারাই আমার কোরআনের কথা মেনে নিবে তাদের জন্য আর কোনো ভয় নাই, তাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। অতএব জান্নাতি মানুষ হয়ে আজকে বাড়িতে যেতে চাই, বলেন ইনশাআল্লাহ। আর যারা আগে জান্নাতের সুযোগ পাইছে তারা এখনই চলে যাবে নাকি? হ্যাঁ, এই যে 2-4 জন উঠতেছে, আমি জানি না আমি কি দোষ করলাম। আহারে, আল্লাহর কোরআন সামনে রেখে যারা পিছনে চলে যায় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আহারে, আল্লাহর কোরআনের আয়াত বাইরে শুনে যায় একটু। সূরা তোয়াহার আয়াত নম্বর 124 থেকে 126 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোন সূরা? সূরা তোয়াহা।
কোরআনের আলোচনা হয়, কোরআন দিয়ে বোঝানো হয়, এমন সময় কেউ যদি পৃষ্ঠ প্রদর্শন করে, উনি যে ওই দিকে চলে যাচ্ছে, এই দিকে মুখ না এইদিকে পিঠ, এইদিকে পিঠ, কোরআনের দিকে যারা পিঠ ফিরাইয়া দিল, ঘাড় ফিরিয়ে নিয়ে চলে গেল, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওদের পারিবারিক জীবনে শান্তি দেব না। তোমরা আজকে বাড়িতে যাও, যাও গিয়ে দেখবা তোমার বউ তোমাকে আর ভালো কথা বলছে না। তা কারণ আল্লাহ বলছেন যারা কোরআন থেকে ঘাড় ফিরিয়ে নেয়, পৃষ্ঠ প্রদর্শন করে, আমি তাদের পারিবারিক জীবন অশান্তময় করে দেই। তোমার ব্যবসা ভালো হবে না, তোমার ছেলে মেয়ে তোমার কথা শুনবে না, তোমার নিজের শরীরটাও ভাল লাগবে না। বাড়িতে যাও, ঘুমাইতে দেখবা পেটে ব্যথা উঠছে, বুক ব্যথা করে। তার কারণ আল্লাহর কথা সত্য, মাঈশাতান দনকা ও নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এবং যেহেতু আমার কোরআন থেকে ওরা পিঠ ফিরাইয়া নিল, এই জন্য কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে দেব। লিমা হাসারতানি আমা, তারা বলবে আল্লাহ আমি অন্ধ কেন, ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ায় তো আমার চোখ ছিল। আল্লাহ তাআলা বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোমার সামনে কোরআনের কথা বলা হতো, তুমি পিঠ ফিরাইয়া অন্ধের মতো অন্যদিকে চলে যাইতা, এই জন্য তোমাকে আজকে বাস্তব অন্ধ বানাই দিল। মান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা, যারা কোরআন থেকে অন্ধ থাকবে পরকালে তারা অন্ধ পরিণত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। যারা চলে গেছেন তারা ফিরে আসেন, নসিব খুলিয়ে দেওয়ার মালিককে। আল্লাহ তাআলা বলছেন যখন কোরআনের ময়দানে গেলা তখন একটু কাজ কইরো। ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনের ময়দানে থাকবে তখন কান দিয়ে গভীর মনে, অন্তরের অন্তঃস্থলের তোমার সেন্সর মুক্ত করে গভীর মনোযোগে কোরআন শুনবে, আর একেবারে চুপ থাকবে, কোনো কথা যেন তোমার ভিতর থেকে ছুটে না যায়। এজন্য গভীর মন এবং চুপ থেকে যদি এই কোরআন শুনতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে খালি ফিরাবো না, তোমার জীবনের সব গুনাহগুলা মাফ কইরা আমার রহমতের চাদর তোমার গায়ে জড়াইয়া দিয়া বাড়িতে ফিরাই দেব। শয়তান কয় এত বড় নেকি লইয়া তুই থাকবে, এটা কি মানায়? আর আল্লাহ তাআলা বলছেন ওমান আজলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা, এত বড় নেকি তুই পাবি এটা তো হয় না। এখন আল্লাহ তাআলা বলতেছেন ওর চেয়ে বড় জালেম তো পৃথিবীতে কেউ নাই, যে কোরআনের আলোচনা চলে এইটারে রাইখা অন্যদিকে চলে যায়। শয়তানের দোসর হইয়া পাইবেন না শান্তি, পরকালে হইবেন অন্ধ, আর শেষকালে আল্লাহর স্বীকৃতি অনুযায়ী আপনি পৃথিবীর সবচেয়ে বড় জালেম। শয়তান সফল হয়েছে আপনার উপরে, আপনাদের উপরেও হবে নাকি? আল্লাহ যাদেরকে নিয়ে গেছেন এখান থেকে শয়তানে, আল্লাহর ফেরেশতা যেন তাদেরকে টেনে আনতে পারে সেই তৌফিক কামনা করে আবার আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ, কণ্ঠ ছেড়ে দিয়ে পড়েন বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। তমসায় ঘেরা ছিল এ নিখিল জাহান, মানে নি ধরায় কেহ আল্লাহর বিধান। এলে নব আবতাব কাটিল আধার, প্রভাত পাপিয়া কুল উঠিল গাহি। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله
কুড়িগ্রামের, এটার উপজেলার নাম কি, নাগেশ্বরীর রসুলপুর চণ্ডীপুর কেন্দ্রীয় কবরস্থান কমিটির কর্তৃক আয়োজিত, কবরস্থানের উদ্যোগে মাহফিল হয় না, কবরস্থান পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল রসুলপুর চণ্ডীপুর কেন্দ্রীয় কবরস্থান ময়দানে। এই মাহফিলের সমাপনী অধিবেশন জনাব সভাপতি বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ ৯ নং ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ শফিউল আলম শফি, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং নেক হায়াত দান করুন বলি আমিন। খুব ভদ্র মানুষ। কারণ হচ্ছে জালেম সরকারের সময় ম্যাক্সিমাম চেয়ারম্যানগুলো ছিল অন্যায়ভাবে নির্বাচিত, দিনের ভোট রাত্রে দিয়া জোর কইরা ঘোষণা দিয়ে লই গেছে, এমপি বলছে তুই চেয়ারম্যান, উনি এলাকার চেয়ারম্যান হয়ে গেছে। নোয়াখালীতে এক মাহফিলে এইরকম এক মুরব্বী, এই পাশে স্যাংরা এক ছেলে চেয়ারম্যান। এখন মাহফিল সে হইতেই দেবে না চেয়ারম্যানে, তার কারণ হইল তাকে কেন সভাপতি করা হইল না। তো শেষ পর্যন্ত কমিটি বাধ্য হয়ে প্রথম পোস্টার ছাপাইয়া সেই পোস্টার বাদ দিয়ে আবার ওনার ওই সভাপতি বানাই, ওর নাম ছিল রনি, এই রনিরে চেয়ারম্যান বানাইয়া মানে সভাপতি বানাই পোস্টার করতে বাধ্য হয়েছে। ওই যে মুক্তিযোদ্ধা ওই বেচারাকে শেষ পর্যন্ত অতিথি বানাইছে, বিশেষ অতিথি, প্রধান অতিথি আবার উপজেলা চেয়ারম্যান, সবই হেরা হেরা, বক্তা খালি আমি উল্টা। তো এখন ডানে বামে সব তারা, তেন বিশেষ অতিথি বক্তব্য দেবে আমার আগে আগে। বক্তব্য দিয়ে বলতেছে, মাননীয় সভাপতি চেয়ারম্যান সাহেব মোহাম্মদ মাসুদুল আলম রনি, রনির করার পর আমারে কয়, হুজুর এই এলাকাবাসী সবাই জানে, আপনিও জানেন, উনি কিন্তু চেয়ারম্যান নরমাল না, উনি সিজার চেয়ারম্যান। ভয় আমার নাতি বয়সী, আমি সভাপতি হইলে সে মাহফিল করতেই দেবে না। এটা কোনো কথা হইল? মানে একের মাঠের মধ্যে দাঁড়াইয়া বসা। আমি বললাম, হাজি সাহেব সিজার চেয়ারম্যান মানে কি? কয় হুজুর বুঝবেন, বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন তো মাস পুরা হইলে নর্মাল ডেলিভারি হয়। তো নর্মাল ডেলিভারি যদি না হয় তখন কি করে? আমি বললাম তখন সিজার করা লাগে। সিজার যেই রাস্তা, এটা কি নর্মাল রাস্তা না আর্টিফিশিয়াল রাস্তা? আমি বললাম আর্টিফিশিয়াল রাস্তা, বানান্যের রাস্তা। এই যে নারী বুড়ি কাটিয়া মাটিয়া তারপর যে বাচ্চা বাইর করে, এইটারে কয় সিজার। আর ও সেই কায়দায় চেয়ারম্যান হয় নাই, জনগণ ভোট দিয়ে নর্মালি চেয়ারম্যান হয় নাই, ওই জম্মের মতো পিডাইয়া পাড়াইয়া কাটিয়া কুটিয়া তারপরে চেয়ারম্যান হয়েছে, এই জন্য হইল সিজার চেয়ারম্যান। বাংলাদেশে বহুত সিজার এমপি ছিল, ঠিক কিনা বলেন? 2 নম্বর প্রধানমন্ত্রী ছিল, ঠিক কিনা? বাংলাদেশে 2 নম্বর উপজেলা চেয়ারম্যান ছিল। সব সিজার যারা, সবগুলো এখন দাদার বাড়ি চলে গেছে, ঠিক কিনা? যা দেশে আছে তারা এখন কেসি সুই সুতা ফালাইয়া সুবহানাল্লাহ হতাশ লীগে পরিণত হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে কোরআনের সাথী বানাই দেন, বদদোয়া করব না। সভাপতিত্ব করছেন জনাব আলহাজ শফিউল আলম শফি সাহেব চেয়ারম্যান। উনি যদি সিজার চেয়ারম্যান হইতেন তাহলে এলাকায় থাকতে পারতে না, মানুষে একেবারে কায়দা করিয়ে সাজিয়ে দিতে। এই জন্য উনি ভালো মানুষ, এটা আমি বুঝতে পারতেছি, ঠিক কিনা? আহা, কে? তাই নাকি? জি আলহামদুলিল্লাহ। যাই হোক, এ কথার জন্য তো আপনাদের কাছে তার ক্ষমা চাওয়া উচিত, ঠিক কিনা বলেন? যদি কেউ বলে কোনোদিন কিয়ামত পর্যন্ত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না, কোনো মুসলমান যদি বলে, সে তো মুসলমানই নেই। তার কারণ সে ক্ষমতায় আসুক আর না আসুক, কমপক্ষে তার কামনা থাকতে হবে ইসলাম যেন ক্ষমতায় আসে। আপনি সরাসরি অংশগ্রহণ করতে পারেন আর না পারেন, মনে তামান্না থাকতে হবে ইসলামী দল ক্ষমতায় আসুক, আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, একদিন এই বাংলার আকাশ আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হোক, এই স্বপ্ন থাকতেই হবে, ঠিক কিনা বলে?
আমি তো এত কিছু জানি না, আলহামদুলিল্লাহ লোকটাকে আমার ভালো মনে হয়েছে, সামাজিক মানুষ। এরকম অনেক উল্টাপাল্টা কইয়া টইয়া এখন অনেকে ঠিক হয়ে গেছে, ঠিক না? দোয়া করি আল্লাহ যেন তাকে ঠিক করে দেন, আল্লাহ তার এই কথাগুলোর জন্য অনুশোচনা করে যেন তওবা করার তৌফিক করে দেন। যাই হোক, এরপরে প্রধান অতিথি আপনাদের সামনে কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 25 আসন, কুড়িগ্রাম 1 আসন নির্বাচনী এলাকা, কুড়িগ্রাম 1 আসনের জাতীয় সংসদ মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনোয়ার। খুব সুন্দর কথা বলেন, জননেতা, আপনাদের প্রিয় মানুষ, কাছের মানুষ, কোরআনের কথা বলেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে কোরআনের কথা বলার জন্য সংসদে যাওয়ার তৌফিক দান করেন। কথা বলেছেন, দেখেন মাহফিল যারা করে তাদের বুদ্ধি আছে। একজন হইল প্রধান অতিথি আর একজন প্রধান মেহমান। আচ্ছা, মেহমান আর অতিথির মধ্যে পার্থক্য আছে? দেখেন প্রধান লাগাইছে দুইজনারে, হযরত মাওলানা আব্দুল মতিন ফারুকী, হেড মুহাদ্দিস, নাগেশ্বরী কামিল মাদ্রাসা, নাগেশ্বরী ও আমির, বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা। আল্লাহ তাআলা কোরআনের জন্য তার এই মেহনত, আন্দোলন, সংগ্রামকে কবুল করে নিন। কথা বলেছেন আমার আগে আপনাদের এই এলাকারই কৃতি সন্তান জনাব আলহাজ মাওলানা ফখরুল ইসলাম হাদি, অত্যন্ত বিদগ্ধ আলিমুদ্দিন, আমার বন্ধু মানুষ। মূলত এই মাহফিলটা তিনিই দিয়েছেন এবং আমি চিনি না আপনাদেরকে, ওনাকে চিনি, উনি আমাকে চিনেন। বলছে ভাই আমার বাড়িতে যেতে হবে, আমার এলাকায়। এখনো আমার ভাইয়ের সাথে দেখা হলো না, আমি তার দাওয়াতে ঠিক আসলাম, কিন্তু উনি আমার সাথে দেখা না কইরে কই গেছে আল্লাহ জানে। আপনাদের কাছে একটা ছোট্ট নালিশ কইরে গেলাম, এটা কি উচিত হইল? কথা বলেন না কেন? দাওয়াত দেশে সে, আপনারা কেউ আমাকে দাওয়াত দেন, উনি আমার সাথে সব কন্ট্যাক্ট করেছে, আমার সাথে দেখা না করে যাওয়া কি ঠিক হইল? ঠিক হয় নাই। আশা করি ঠিক আছে এবং উনি আসবেন ইনশাল্লাহ। মজা করলাম, মানে আপনাদের সাথে একটু মজা করলাম, আর কিচ্ছু না। ও আচ্ছা আচ্ছা, মানে একটি মজা করলাম যে ভাই দাওয়াত দিয়ে ভাই নাই, সেই জন্য আমরা দোয়া করছি মায়ের জন্য। মাকে আল্লাহ সুস্থতা নসিব করুন, 100 বছরের অধিক বয়স, আল্লাহ যেন তাকে হায়াতের মধ্যে বারাকা দেন। জীবনে যত নেক আমল করেছেন আল্লাহ যেন মায়ের নেক আমল কবুল করেন। মা মানে সকলেরই মা, মায়ের মর্যাদা সবার উপরে, ঠিক না? আল্লাহর পরেই মায়ের মর্যাদা, সুবহানাল্লাহ। আসুন, কথা বলেছেন আরো অনেকে, আমি সবার নাম তো আর নিতে পারলাম না। জনাব মাহমুদুল হাসান আছেন এখানে, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, ফরিদুল ইসলাম ফরিদ সহ অনেকে, ময়দানে উপস্থিত ওলামা, আইম্মা, খুতাবা, আসাতিজা এবং মুরব্বিয়ানে কারাম, যুবক ভাইয়েরা, পর্দার আলে মা বোন, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ওয়াজ যা করার তা হয়ে গেছে। এখন আমি শুধুমাত্র আপনাদেরকে একটা সতর্কবাণী স্বরূপ 4টা আমল কারো জীবনে থাকলে সে জাহান্নামে যাবে। এই 4 আমলের বিপরীতে যার ভিতর আমল থাকবে তারা জান্নাতে চলে যাবে। আপনারা কই যাইতে চান? না, ভালো করে হয় নাই। পেছনের লোকেরা জান্নাতে যাইতে চায় না, এরা বাড়িতে যাইতে চায় নাকি? বলেন তো দেখি, আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। তাহলে জাহান্নামের আমল যদি আমার আপনার ভেতরে থাকে তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো? অবশ্যই না। সেই জান্নাতের আমল নিয়ে জাহান্নামে আমল যদি আমাদের ভিতরে থাকে সেইগুলো অমিট করে দিতে হবে, সেগুলো ডিলিট করে দিতে হবে। দিয়ে একেবারে হাতে গোনা 4টা কথা, এই 4টা কথা আমরা বুঝে, আমি ঠিক আধা ঘন্টার মধ্যে 4টা কথা আপনাদেরকে যদি বলি তাহলে 4×5 20 মিনিট, আর অন্যান্য মিলাইয়া 30 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, আগামীকালকে যারা শ্রমিক মানুষ তাদের কাজ আছে, ফজরের নামাজ আছে, সারা রাত ধরে ওয়াজ করা যায় কিন্তু এর ফল কোনো ভালো হয় না। আমি স্বাভাবিকভাবে রাত 11টার মধ্যে মাহফিল শেষ করে ফেলি, কিন্তু যেহেতু ফখরুল ইসলাম হাদি ভাইয়ের এলাকা, তারও তো একটা সম্মান আছে, আমার বন্ধু মানুষ, এজন্য আমি আজকে 1 ঘন্টা বাড়িয়ে নিলাম। তো 12টার পরে আর আমি যেতে চাই না। আপনারা কি 12টার পরে থাকতে চান? এই তো আপনারা সেই পাবলিক, আমি জানি।
এই উত্তরবঙ্গে কয়েকটা এলাকার নাম বলি, যেমন আপনাদের কুড়িগ্রাম, বৃহত্তর রংপুরে, একেবারে পুরো রংপুর জুড়ে যদি বলি, এরপরে ময়মনসিংহ, আর হলো জামালপুর। এই এলাকার মানুষেরা প্রধান বক্তা উঠাই রাত 11টা-12টার সময়। এরপরে এই কাহিনী সেই কাহিনী করে করে বক্তারে মানে একেবারে নাজেহাল কইরা সাইরা 3টার সময় মাহফিল শেষ, যার যার মতো বাড়ি যায়। আপনি বলেন বক্তার আরো কাজ আছে না নাই? আগামীকাল আমার মাহফিল আছে না? আপনি মাসে একটা মাহফিল শোনেন, আর আমার প্রতিদিন ওয়াজ করতে হয়। এরপর জার্নি, কোনো এলাকায় ঠান্ডা বেশি, কোনো এলাকায় গরম, ঠিক না? কোনো এলাকায় ঝাল বেশি খায়, কোনো বাড়িতে ঝাল কম খায়। কোনো এলাকায় ভাজি জিনিস বেশি খায়, কোনো এলাকায় তরকারি রান্না করা তরকারি পানি বেশি দিয়ে খায়। কোনো এলাকায় হলুদ বেশি খায়, টক বেশি খায়, কোনো এলাকায় মরিচ বেশি খায়, ঝাল বেশি খায়, তেল বেশি খায়। বাইরে হাজার রকমের রান্নাই পেটে হজম করতে হয়। এরপর শত শত মাইল জার্নি করতে হয়, দিনে পরিশ্রম, রাতে ঘুম নাই। একজন বক্তার জীবন যদি আপনি দেখতেন, 1 মাস না 1 সপ্তাহ আমার সাথে চলেন, আপনারা বলবেন হুজুর দোয়া চাই মাপও চাই, জীবন আইলেডি করে খামো, কিন্তু বক্তার সাথে থাকবো না। কিন্তু এরপরেও এই সুস্থতাটা কেন? এটা আল্লাহ দয়া করে সুস্থ রাখেন। এরপরে মাহফিল শেষে মনে করেন কত কথা যে শুনতে হয়, ঠিক না? এর মধ্যে আছে যেমন গতকালকের একটা অভিজ্ঞতা শেয়ার করি, এটা আমার জীবনে আর হয়নি এই রকম, আমার সাথে এরকম কেন করলো আমি জানি না। স্বাভাবিকভাবেই আমি তো চলে যাচ্ছি, আমার সহকারীর কাছে হাদিয়া দিয়ে দিছে। ওরে ভাই, একেবারে 5 টাকার নোট হইতে শুরু করিয়া 1000 টাকা পর্যন্ত 130 কিলো রাস্তা ও টাকা গুনতে গুনতে শেষ করছে। আমি মনে করছি এই আমার ভাইরা মনে হয় অনেক কষ্টে এই টাকাটা দিয়েছে। পরে আমি বললাম যে ভাই, আপনারা তো কালেকশন, আমিও কিছু করেছেন, আপনাদের অসুবিধা হয়েছে, তাহলে বলেন আমি কিছু টাকা ব্যাক করে দিই, যেহেতু একটা মাদ্রাসা। বললো যে না হুজুর। আমি বললাম তাই এই টাকাটা কেন দিলেন আমাকে? বললো যে হুজুর আস্ত টাকা ছিল না সেজন্য। আমি বললাম দেখেন, আপনাদের টোটাল অঞ্চলের মধ্যেও নাই একটা ভদ্রতা তো থাকে মানুষের, মনে হয় যেন একটা ভিক্ষুকের মতো খুচরা টাকাগুলো ধরাই দিয়েছে। আমি আপনারা এরকম, এটা আমি বলছি না, কিন্তু আলেমদের একটা ন্যূনতম সম্মান বোধ তো দেখানো উচিত। কথা বুঝছেন কিনা? আমি আশা করি আপনারা এরকম হবেন না। মাহফিল জীবন অনেক অভিজ্ঞতা, আজকে আর সেটা শেয়ার করব না। মাহফিল শেষ, আয়োজক নাই, ফোন কইরা মোবাইলেও পাওয়া যাচ্ছে না। হায় আল্লাহ, কত আগ্রহ করে আমার ভাইরা আমাকে আনলো, খাওয়াইলো। 3টা নাম্বার, 3টা বন্ধ। পরে শুনলাম 3 জন আওয়ামী লীগের লোক ছিল। এই মাহফিলের টাকা দিয়ে তারা পরবর্তীতে পিকনিক করবে এলাকার 100 ছেলেকে নিয়ে, সেই উদ্দেশ্যে মাহফিল দিচ্ছে। আহারে, তাও আমারটা। তারপর ফোনে বলল যে হুজুর অসুবিধা নাই, আমরা ইনশাল্লাহ বিকাশে পাঠাই দেব। এখনো পর্যন্ত বিকাশ আছে, ওরাও আছে, কিন্তু টাকা আর আসে না। বুকটা ফাইটে যায়, কিচ্ছু করার নাই, এ হচ্ছে বাস্তবতা। অতএব মাহফিল শেষ হওয়ার আগে বক্তার খুব কদর থাকে, মাহফিল শেষ হয়ে গেলে বক্তার কদর কমে যায়। আপনাদের নাগেশ্বরী কেমন সেইটা দেখার অপেক্ষায় রাইখা আমি কোরআনের তাফসীরটা শুরু করি। কথাটা বোঝেন নাই? যদি আমার সাথে কোনো আচরণ খারাপ করেন তাই আর এক মাহফিল একটা নাম লইয়া বইলে দেব। আর যদি ভালো আচরণ করেন, মুসাফির মানুষ, মন ভরে দোয়া করতে থাকবে। ঠিক আছে কি না? এই আচরণটুকু ভালো হবে ইনশাল্লাহ। জোরে বলেন না। আমি আর কোনোদিন আসবো কিনা, আমার বাড়ি সেই কুয়াকাটার কিনারে ভাই, হয়তো কোনোদিন আর নাও আসতে পারি। যদি কোরআনের কথাটা ভালো লাগে আমাকে একটু দোয়া করবেন। আমার কথা না, কথাটা কার? আল্লাহর। আল্লাহর কথা যেন ভালো লাগে, সবাই বলেন আমিন। এতক্ষণ যা কইলা বললাম মাঝখানে, এটা আমি কোনো মাহফিল টাহফিলে বলি না। এটা আমার ডিলিট করে দিও, এটা আমার ইসে দিও না, ইউটিউবে দিও না। আমি অন্যদের মতো তো আর না, আমি স্বাভাবিকভাবে একটু আপনাদের সাথে মিশতে চাই। নতুন আসছি তো ভাবলাম যে একটু মজা করি, দেখি পারি কিনা। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো মানুষ, উদার মানুষ, কোরআনের পক্ষের মানুষ। ঠিক আছে কিনা? আমরা সবাই কোন পক্ষের মানুষ? আমাদের কোনো দল নাই, আমাদের দলের নাম কোরআন। আমাদের দলের নাম কি? জোরে বলেন, আমাদের দলের নাম কি?
আমাদের নেতার নাম মুহাম্মাদুর। অতএব কোরআনের কথা যারা বলে, নবীর আদর্শ যারা কায়েম করতে চায়, আমরা তাদের সাথে থাকবো, তাদের পথে থাকবো, তাদেরকে নিয়ে চলবো। তারা যাতে ভালো থাকে আমরা সেই দিকে সমর্থন দিয়ে যাব। প্রয়োজনে আমরা নেতৃত্বের জায়গায় দাঁড়িয়ে হলেও আল্লাহর কোরআনের বিজয়ের জন্য কাজ করব। আল্লাহ কবুল করুন, সবাই বলে না আমিন। কয় কারণে মানুষ জাহান্নামে যাবে? 4 কারণ। আঙ্গুলের পরে কথাগুলো গুনেন, কাগজ কলম যাদের আছে তারা লিখে রাখেন। কাগজ কলম যাদের নাই তারা একটু কষ্ট করে মোবাইলে সেভ করে নেন। মোবাইলেও নাই যাদের কথা, তারা একটু কাজ করবেন, গভীর মন দিয়ে শুনবেন, যেন কোনোদিন ভুলে না যান। মনে থাকবে? কিয়ামতের ময়দান দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কিয়ামতের ময়দানে হাজির। নয় কোটি 30 লক্ষ মাইল দূরে ওই সূর্যটাকে মাথার উপরে এনে দেওয়া হবে। সূর্যের প্রচন্ড তাপে মাথার তালুটা ফেটে ঘিলুগুলো টকবক করে ফুটতে থাকবে। নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে ঘিলুগুলো গলে গলে পড়তে থাকবে। জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। প্রত্যেক মানুষ নফসি নফসি বলে চিৎকার করবে। পায়ের তলার জমিনটা সেই দিন জমিন থাকবে না, তামায় পরিণত হয়ে যাবে। তামা কেন? এই পৃথিবীতে যত কঠিন ধাতু আছে, সেটা লোহা, স্বর্ণ কিংবা স্টিল, এরকম যত জিনিস আছে সবগুলো যেই জায়গা গরম করে, আগুনের ভিতরে থাকে, সেইটাই গরম হয়, অন্য অংশ অত গরম হয় না। কিন্তু তামা এমন এক ধাতব পদার্থ যেটা এক জায়গায় গরম করলে তার বলয়ে যতখানি আছে পুরো গরমটা সে সমানভাবে ভাগ করে নেয়। অর্থাৎ আগুনের মধ্যে যদি একটা অংশ গরম হয়, উপরের অংশ ঠিক ততটুকু গরম হবে আগুনের মধ্যে যতটুকু গরম আছে। এর মানে গোটা কিয়ামতের ময়দান সমানভাবে গরম থাকবে। আল্লাহু আকবার। মানুষ আপনজন থেকে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। মানুষগুলো বন্ধু থেকে, ভাই বেরাদার থেকে, ভাই থেকে ভাই পালাবে, অর্থাৎ বন্ধু থেকে বন্ধু পালাবে। মা বাবা থেকে সন্তান পালাতে থাকবে। স্ত্রী থেকে স্বামী পালাবে, বাবা মা থেকে সন্তান পালাবে। কেউ কারো আপন হবে না। নফসি নফসি বলে চিৎকার করবে সবাই। এই ভয়াবহ পরিস্থিতি, যার যার নিজের দিকে তাকায়া তাকায়া নিজের আমলের কথা চিন্তা করে করে মানুষ আফসোস করতে থাকবে। আমার বন্ধুগণ, এই কঠিন পরিস্থিতির মধ্যে দেখেছেন আল্লাহর কোরআনের কি সুন্দর একটা দৃষ্টিভঙ্গি। এই পৃথিবীতে সবচেয়ে আপন হলো মানুষের মা এবং বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। দুনিয়ার বুকে তোমার জন্য সবচেয়ে প্রিয় শুভাকাঙ্ক্ষী ওই লুইসার হলো তোমার মা আর তোমার বাবা। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিন শত্রুতে পরিণত হওয়ার প্রথম ব্যক্তিদের নাম আছে ভাই বন্ধু, ঠিক কিনা বলেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আখি মানে ভাই বন্ধু। বলেন আখি অর্থ কি? ভাই বন্ধু। তাহলে ভাই বন্ধু থেকে আগে পালাবে কেন? তাফসিরে এসেছে, শুনতেছেন আপনারা? তাফসিরে এসেছে এই জন্য আগে ভাই বন্ধু থেকে পালাবে যে এই দুনিয়ায় মানুষ যখন গুনাহ করার বয়স হয় না, তখন মা বাবা তার সবচেয়ে আপনজন হিসাবে পাশে থাকে। ভূমিষ্ঠ হওয়ার পরে
বন্ধু পাশে থাকে নাকি মা পাশে থাকে? বিপদে পড়লে এই ছোট্টবেলায় অসুস্থ হয়, জামা পোশাক কিনে দেয়, স্কুলে নিয়ে যাওয়া, ডাক্তারখানা নিয়ে যাওয়া, গোসল করাইয়া দেওয়ার কাজ মায়ের পাশাপাশি আর কে করে? বাবা করে। শিশুবেলায় উলঙ্গ ছিলাম কার কোলে? মায়ের কোলে। মা পায়খানা প্রস্রাব পরিষ্কার করাইয়া দিতেন। কিন্তু আস্তে আস্তে করে ছেলে হোক কিংবা মেয়ে হোক, যখন বড় হয়ে উঠলাম, তখন বলুন গুনার বয়স যখন হইল, গুনার বয়স বুঝেন? যেমন সিগারেট খায় ছেলে, প্রথম সিগারেট ধরছে, মা বাবারে লইয়া খায় নাকি বন্ধুরে লইয়া খায়? আকাম্য যত জিনিস সব বন্ধুরে শেয়ার করে। গাঁজা ধরছে, বাবা মা জানে না, জানে কে? কিন্তু যখন ছোটবেলা ছিলাম, বয়স যখন ৫, ৬, ৭ বছর ছিল, তখন বাবার কাছে বায়না ছিল, আব্বু বাজারে যাব, আব্বু মসজিদে যাব, আব্বু নামাজে যাব, আব্বু বেড়াইতে যাব, আম্মু গো নানু বাড়ি বেড়াইতে চলো। পেটটা ব্যথা করলে আব্বু পেট ব্যথা করে, আম্মু আমার ঘুম আসে না, আমার একটু ঘুম পড়াইয়ে দাও, আম্মু খাবার দাও। কিন্তু বয়স যখন বেড়ে যায়, তখন মদ খায়, ফেন্সিডিল খায়, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিনিয়া বা হিরোইন, গাঁজা। বলেন তো দেখি আমার ভাইরা, এইটা কি কোনো মা বাবারে জানাইয়া কেউ খায়? কে জানে? বাস, শয়তানের ফেরবে পড়ে বাড়ির কাছের জরিনার সাথে পীড়িত। বাবারে কি কয় যে আব্বা জরিনারে আই লাইক করি? কার কাছে কয়? দোস্ত তুই একটু হেল্প করিস। কিংবা কোহিনুর বেগম, কারণ নাম কোহিনুর মাইন করেন না, নাম তো একটা বলা লাগবে তাই না? আমি হাসিনা নাম কমু না, এই চিন্তা করেন না। তার কারণ বিগত 18 বৎসরে এই যে শোষণ করলো, তার দলের লোকদের মধ্যেও তো অনেকের মেয়ে হয়েছে, কেন মাদর করে হাসিনা রাখে নাই? ওরা জানে এটা কয় নম্বর জিনিস, ঠিক কিনা বলেন? কোহিনুর বেগম 9-এ পড়ে, হঠাৎ করে সোহাগের দিকে একটু নজর পড়ছে, সোহাগ আইয়ে পড়ে এলাকার কলেজে, ভাল লাগছে, মার সাথে শেয়ার করে, কথা কয় না, বাবার কাছে বলে, কার কাছে বলে? এই তো বলছে। অফিসের মধ্যে এক বস ঘুষ খায়, জানে কে? তার সহকারী। চেয়ারম্যান কেমনে 2 নম্বরই কইরা হইছে, জানে কে? এমপি। খেয়াল করেন না? মেম্বার চেয়ারম্যান মাল ভাগাভাগি কইরা নেয়, টিআরের মাল ভাগ কইরা নেয়, মেম্বার নেয়, জানে কে? চেয়ারম্যান। বাবা মায়ও, ছেলে মেয়েরাও জান না। এই জন্য 2 বন্ধু দেখেন না রওনা করছে 5 আগস্টে, শোনেন নাই মনে হয় আপনারা? রওনা করেছে একজন দরবেশ আর একজন বেআইনি মন্ত্রী, ঠিক না? এবার কি করলো তারা? লং নৌকায় ধরা পড়ছে, কোস্ট গার্ড তারে ধইরা ফেলাইছে। কিন্তু দরবেশ প্রথম আনিসুল হককে ধইরা ফেলাইছে কোস্ট গার্ডে। ধরার পরে নিয়ে যাচ্ছে, বলে যে আমারে দর্শক ওনারে নেও না কে? উনি কে? কারণ তো দরবেশ। দরবেশ আর দরবেশ নাই এখন, সে গেছে বাউল সরকার হইয়া। কারণ নাকি সে কাম বানাই ফেলাইছে, তার মুখের যে দাড়ি ছিল সাদা, সেগুলোর একেবারে পুরো কামাইয়া ক্লিন চিপ করে ফেলাইছে। সাদা চুল কি করছে? কলাপ মাইকা কালা কইরা ফেলে, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরছে, প্যান্ট খুইলা লঙ্গি পরছে। আমার কথা কি ভুল বলছি? তারে বলতেছে উনি কে? কিন্তু দরবেশ। নিয়ে গেছে, ধরাইয়া দিল কে? বন্ধু। কথা বলে না, ধরাই দিল কে? বন্ধু। পুলিশের রিমান্ড দিল 62,000 কোটি টাকা। কত টাকা বলেন? 62। চিন্তা করা যায়, এই টাকাগুলো যদি বিদেশে পাচার না করে, জনগণের টাকা বিদেশে পাচার না করে যদি দেশেও ইনভেস্ট করত, তাহলে আমার দেশের লক্ষ লক্ষ যুবক যুবতীর চাকরি হয়ে যেত, দেশটা উন্নত হতো, ঠিক কিনা বলেন? আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথায়? কিন্তু কি করলেন? বিদেশে পাচার করেছে। এখন পুলিশে জিজ্ঞেস করছে রিমান্ডে যে স্যার
অন্য যা করছেন করছেন, দাড়িটা কামাইলেন কেন? কয় দাড়ি কামাইছি কেন, তোমাদের তো কোনো ইসলামিক জ্ঞান নেই। কয় না, নাই। বলল যে দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচান ফরজ। আমি ফরজ রক্ষা করতে যাইয়া সুন্নত কেটে ফেলাইছি। আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ এই মানুষগুলোকে হেদায়েত দাও, বলেন আমিন। এই জন্য গুনার যত সাক্ষী, এসআই ঘুষ খায় জানে তার সহকারী, পুলিশ কনস্টেবল জানে ওসি ঘুষ খায়, অতএব মন্ত্রীরা জানে প্রধানমন্ত্রী ঘুষ খায়, এমপিরা জানে মন্ত্রী ঘুষ খায়। তাহলে এই যে গুনার খবর একজনে আর একজনের খবর জানে, মা বাবা জানে না। বলেন তো কি কয় মা বাবা? গুনার বয়স যখন হয় তখন জানে কে? ভাই বন্ধুরা, ঠিক না? এই জন্য কিয়ামতের ময়দানে মানুষগুলো সবচেয়ে বেশি ভয় পাইবে আপন নিকট বন্ধুকে, যে ওর কাছে তো সব তথ্য আছে, ও যদি আজকে আল্লাহরে সাক্ষী রেখা বইলা ফেলায় তাই তো আমি পুরো শেষ। এই জন্য দেখবে রফিক, দেখবে শফিক যেন আমার ধরতে না পারে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, প্রথমে চলে যাবে ভাই, ভাই থেকে পালাবে, বন্ধু, বন্ধু থেকে পালাবে, মা বাবা থেকে পালাবে, মানুষ থেকে পালাবে। সমানে মানুষগুলো অস্থির হয়ে যাবে, নফসি নফসি বলে গোটা ময়দান, ময়দানে মাহশার যখন আওয়াজে ভরপুর হয়ে যাবে, চিৎকারে চিৎকারে মানুষগুলো যখন, ক্রন্দনে যখন আকাশ বাতাস ভারী হয়ে যাবে, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্য থেকে একটা সিঁড়ি কিয়ামতের ময়দানে পাঠাইয়া দিবেন, নূরের সিঁড়ি। সুবহানাল্লাহ। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন একদল নেককার মানুষকে নূরের সিঁড়ি ফালাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবার তোমরা জান্নাতের দিকে আসো। দুই দিকে নূর চমকাবে, এই দিকে জান্নাতি মানুষগুলো জান্নাতের দিকে যাবে। এখন জান্নাতি কারা হলো? জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গা, যেই জায়গা দিয়া রেখা টানবেন ওই রেখাটাকে আরবিতে বলা হয় আরাফ। কি বলা হয়? আরাফ। মানুষগুলো ভাগ হবে যেই জায়গায়, ওই জায়গার নাম কি? আরাফ। আরাফ নামক জায়গায় ভাগ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরাফ নামক জায়গায় যখন ভাগ হয়ে যাবে, জাহান্নামী মানুষগুলো জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আর জান্নাতি মানুষগুলো জান্নাতের নূরের সিঁড়িতে উঠবে। জান্নাতি মানুষ যেটা বুঝবা কেমনে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমলনামা যার ডান হাতে দেয়া হবে, এই মানুষের হিসাব সহজ হয়ে যাবে, তারা ডান দিকে চলে যাবে। উজুহু ইয়াওমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা। আমলনামা ডান হাতে পাওয়ার সাথে সাথে পূর্ণিমার চাঁদের মতো তার চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। অপরদিকে যাদের আমলনামা বাম হাতে দেয়া হবে, তারা আফসোস করবে, লামুতিয়া কিতাবিয়া, কি দরকার ছিল আজকে যদি আমার আমলনামা নাই দেয়া হতো, তাহলে বরং ভালো হতো। সাথে সাথে তাদের চেহারা চিন্তা, পেরেশানি, দুশ্চিন্তা, টেনশনে এমন হয়ে যাবে, উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। তাদের চেহারাটা মিশ কালো হয়ে যাবে, গহীন অন্ধকারে তাদের চেহারা পেরেশানিতে ঢেকে যাবে, আফসোস করতে থাকবে। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা ওদের জিহ্বাটা এমন জোরে দাঁত দিয়ে চেপে ধরবে, জিহ্বাটা কেটে যাবে, ঠোঁট কেটে যাবে, নিজের আঙ্গুলগুলো কাটতে কাটতে কবজি পর্যন্ত কেটে ফেলবে। আফসোস করতে করতে তারা জাহান্নামের দিকে রওনা করবে। অনন্ত জাহান্নামের অধিবাসী এরা। জান্নাতের মানুষগুলো যখন জান্নাতের দিকে যাবে, নিচের দিকে তাকাইয়া দেখবে, স্ত্রী তাকাইয়া দেখবে স্বামী জাহান্নামী। কারণ স্ত্রীর আমল ভালো, স্বামীর আমল খারাপ। বলেন তো দেখি, একজন ঐতিহাসিক স্ত্রী আছেন যিনি জান্নাতি, কিন্তু তার স্বামী জাহান্নামে যাবে। নাম বলেন তো কে হতে পারে? ইয়েস, এই তো আপনার সুন্দর ওয়াজ জানেন। আমি একটু মনে করাই দিই। আসিয়া যাবে জান্নাতে, ফেরাউন যাবে। তাহলে বোঝা যায় ফেরাউনের ঘর কইরা ধৈর্য ধারণ করার কারণে আসিয়া যাচ্ছে কোথায়? জান্নাতে। সুতরাং মা বোনেরা, আপনার স্বামী ফেরাউনের চাইতে আর খারাপ না। অতএব এর ঘর করেন, ধৈর্য ধারণ করেন, সতীত্ব বজায় রাখেন, আপনি অবশ্যই জান্নাতি হতে পারবেন। কিন্তু স্বামীর সাথে আপনি অসৎ আচরণ করেন না। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সমর্থন দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, আর ফেরাউন চাচ্ছে তুমি আমাকে সমর্থন দাও। জীবন চলে যাচ্ছে, কিন্তু এরপরেও সমর্থন দেওয়ার ক্ষেত্রে, নেতা মানার ক্ষেত্রে হযরতে মুসা আলাইহিস সালামের উপরেই তিনি অটুট রইলেন যে না, নেতৃত্বের ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরকে আমি মেনে নিলাম, আল্লাহর দ্বীনকে মেনে নিলাম। তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু নেতা হইতে পারো না। আমার সামনে পরীক্ষা আসতেছে, এই পরীক্ষায় আমি বাংলাদেশে কোটি কোটি আসিয়াকে দেখব তারা কোরআনের পক্ষে সমর্থন দিয়েছে ইনশাআল্লাহ। এবার খেয়াল করুন, এই নাগেশ্বরীরও বহু মানুষ আছে, স্বামী জাহান্নামে যাবে, স্ত্রী জান্নাতে যাবে। এবার আবার একটা কোশ্চেন করি, তার বিপরীতে স্বামী জান্নাতি, স্ত্রী জাহান্নামী। বলেন তো দেখি, এরকম উদাহরণ একটা দেন দেখি। নূহ এবং লূত, আলেম মানুষ। তাদের দুইজন স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরেও তার নবীকে সমর্থন দেয় নাই, নবীর পক্ষে থাকে নাই, যার কারণে স্ত্রী হওয়ার পরেও, নবীর স্ত্রী হওয়ার পরেও তারা যাবে জাহান্নামে। কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা ওয়া খানাতাহুমা, দুইজনে ঈমানের খেয়ানত করেছে, নবীর স্ত্রী হওয়ার পরেও যাবে জাহান্নামে, আর ফিরআউনের স্ত্রী হওয়ার পরেও যাবে জান্নাতে। কিসের কারণে? সমর্থনের কারণে, ঈমানের কারণে। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে, আমাদেরকে খাঁটি ঈমানদার হয়ে যাওয়ার তৌফিক দান করেন। এবার খেয়াল করুন, জান্নাতে যাচ্ছে এক ভাই, জান্নাতে আর এক ভাই জাহান্নামে। বলেন তো ঐতিহাসিক ঘটনা কোনটা হইতে পারে? হাবিল কাবিল। হাবিল জান্নাতি, কাবিল কি? বাবা জান্নাতি, সন্তান জাহান্নামে। একটা উদাহরণ দেন, কে হতে পারে? নূহ আলাইহিস সালাম জান্নাতি, ছেলে কেনান জাহান্নামী। আর একটা উদাহরণ দিয়ে দেন দেখি, কোরআনের মধ্যে এই কথাগুলো আছে, ছেলে জান্নাতি, বাবা জাহান্নামী। মাশাআল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম। এমনি করে করে হাজার রকমের দৃষ্টান্ত স্থাপন হবে। জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষগুলোর দিকে তাকাইয়া দেখবে, অতি আপনজন, প্রিয়জন, কাছের জনরাই জাহান্নামে যাচ্ছে। এই নাগাইশ এলাকা আপনারা দেখতে পাবেন, কতিপয় মানুষ জাহান্নামে চলে যাচ্ছে আর আপনি জান্নাতে যাচ্ছেন। কোন কোন মেয়ে জান্নাতি, মা জাহান্নামী, বন্ধু জান্নাতি আর এক বন্ধু জাহান্নামী। দোকানদার জান্নাতি, কাস্টমার জাহান্নামী, আবার কাস্টমার জান্নাতি, দোকানদার জাহান্নামী। নেতা জাহান্নামী, কর্মী জান্নাতি, আবার কর্মী জাহান্নামী, নেতা জান্নাতি। এইরকম অনেকগুলো দৃশ্যপট যখন সামনে চলে আসবে, জিজ্ঞেস করবে আমার দোস্ত, আমার ভাই, আমার মামা, আমার চাচা, আমার স্বামী, আমার স্ত্রী। জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে লক্ষ্য করে প্রশ্ন করবে। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন।
ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين ভাই ও বন্ধু, সঙ্গে ছিলাম সংসারে, আজি কেনে যাও গো তুমি সাকরে। সাকর হচ্ছে জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়াবহ এক জায়গার নাম। সাকর জায়গায় এত বেশি শাস্তি, এত বেশি কষ্ট, এত বেশি যন্ত্রণা। আল্লাহ রব্বুল আলামিন এই সাকরকে তৈরি করেছেন এত যন্ত্রণা দিয়ে। অন্যান্য জাহান্নামগুলো আল্লাহর কাছে প্রতিদিন 70 বার দোয়া করে, আল্লাহ এই সাকারকে আমার থেকে দূরে সরাইয়া নিয়ে যাও, এই সাকারের যন্ত্রণা দেখে আমি জাহান্নামও ভয় পাই। জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকর, স্ত্রী জিজ্ঞেস করবে প্রাণের স্বামী, একত্রে 25, 30, 50 বছর ঘর করলাম, আজকে আমি জান্নাতি, আপনি কেন জাহান্নামী? কলিগ জিজ্ঞেস করবে দোস্ত একত্রে কতটা দিন পর্যন্ত 30 বছর চাকরি করলাম, আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? ভাই ভাইকে জিজ্ঞেস করবে দোস্ত ভাই রে, আজকে আমি জান্নাতি, তুমি কেন জাহান্নামী? প্রতিবেশী আর এক প্রতিবেশীকে জিজ্ঞেস করবে, একত্রে টিউবওয়েলের পানি নিতাম, এক দোকানে সওদা খাইতাম, এক টেবিলে নাস্তা করতাম, আজকে আমি জান্নাতি, তুমি কেন সাকর নামক জাহান্নামে যাচ্ছ? বাবা সন্তানকে জিজ্ঞেস করবে, কিরে বাজান তুই আজকে জাহান্নামে কেন যাও? আমি পিতা হয়ে জান্নাতে যাচ্ছি, ব্যাপারটা কি? অপরদিকে আর এক সন্তান জিজ্ঞেস করবে, আব্বু আমি তো জান্নাতি হয়ে গেছি, আপনি কেন জাহান্নামে? এক পুলিশ আর এক পুলিশকে জিজ্ঞেস করবে, এক এমপি আর এক এমপিকে জিজ্ঞেস করবে, এক চেয়ারম্যান আর এক চেয়ারম্যান মেম্বারকে জিজ্ঞেস করবে, আবার মেম্বার চেয়ারম্যানকে জিজ্ঞেস করবে, কি খবর দাদা, আমি তো জান্নাতে যাই, আপনি কেন জাহান্নামে যান? সাথে সাথে জাহান্নামীরা বলবে 4টা কারণে আজকে আমরা জাহান্নামে যাচ্ছি। 1 নম্বর হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ হলো নামাজের ওয়াক্ত হলে তোমরা নামাজে চইলা যাইতা। শুনতেছেন আপনারা? এক ইউনিভার্সিটিতে পড়তাম ঠিকই, একই হলে থাকতাম ঠিক, একই ফ্যাকাল্টিতে পড়ালেখা করেছিলাম ঠিকই, একই দোকানে সওদা খেয়েছি, এক টিউবওয়েলের পানি খেয়েছি, এক পুকুরে গোসল করেছি, এক রাস্তা দিয়ে হেঁটেছি ঠিকই, একই থানায় দায়িত্ব পালন করেছিলাম ঠিকই, কিন্তু দুইজনের মধ্যে বেসিক একটা পার্থক্য ছিল। আজান দিলে তুমি মসজিদে চলে যাইতে নামাজের জন্য, আর আমি কপাল পোড়া মসজিদে যাইতাম না, আমি নামাজ পড়তাম না। তুমি ছিলা নামাজি, আমি ছিলাম বেনমাজি। নামাজি হওয়ার কারণে তুমি আজ জান্নাতি, আর বেনমাজি হওয়ার কারণে আমি আজ জাহান্নামী। সংসদ অধিবেশন চলে, নামাজের ওয়াক্তের বিরতি দেয় স্পিকার ঘোষণার মাধ্যমে। নামাজ পড়তে যারা যায় তারা জান্নাতি, যারা যায় না তারা জাহান্নামী। মাহফিল শোনে অনেকে, কিন্তু যারা মাহফিল শুনে নামাজি হয় তারা জান্নাতি, আর যারা বেনমাজি থেকে যায় তারা কি? একদল নেতা বক্তব্য দেয় একই মাঠে 2 দল, আজান হলে এক দল নামাজে দাঁড়াই যায়, আর এক দল ইচ্ছা করিয়া বাদাম টানে, বাদাম খায় অথবা সিগারেট টানে, ঠিক কিনা?
জান্নাতি না জাহান্নামী হব, আজ ডিসিশন নেয়ার সময় এসেছে। অতএব 1 নম্বর জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ নামাজি না হওয়া। ঠিক কিনা বলেন? যারা বেনামাজি তারা যাবে কোথায়? আরো জোরে বলেন। যারা বেনামাজি তারা জান্নাতি না জাহান্নামী? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজান হইলে দোস্ত ইউনিভার্সিটির হলের মধ্যে থাকতাম, তোমরা দৌড়াইয়া মসজিদে চলে যাইতা। আমরা নামাজ পড়তাম না, আমরা হলের মধ্যে আড্ডা দিতাম, সিগারেট টানতাম, মদে চুমুক দিতাম। আমরা ছিলাম বেনামাজি, তুমি ছিলা নামাজি। এই নামাজি হওয়ার কারণে তুমি জান্নাতি, আর আমি বেনামাজি হওয়ার কারণে আমি জাহান্নামী। এক মাঠে হাল চাষ করতাম, ধান কাটতাম, বীজ রোপণ করতাম। নামাজের ওয়াক্ত হলে তুমি ক্ষেতের আইলে, আইল বুঝেন? আইলের মধ্যে তুমি নামাজে দাঁড়াইয়া যাইতা, আর আমি কৃষি কাজই শুধু করতে থাকতাম। যেহেতু আমি ছিলাম কাজ করার লোক, এই জন্য আমি জাহান্নামী। আর তুমি কাজের ফাঁকে নামাজটা পইরা ফেলাইতে, এই জন্য তুমি জান্নাতি। স্ত্রী তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, আর স্বামী নাক ডাইকা ঘুমায়। কপাল পোড়া স্বামী আছে না নাই? স্ত্রী গিয়া পায়ের মধ্যে হাত দেয়, মাথার চুলগুলা টানে, হাত পার মধ্যে চাপ দেয়, আঙ্গুলগুলা টানে, কপালের মধ্যে চুমা দেয়, আর বলে প্রাণের স্বামী নামাজটা পইরা ঘুমাও। কয় চুপ কর, তোর নামাজ তুই পড়, তুই কি আমার কবরে যাবি নাকি? সকালবেলা উইঠে কয় এত বড় নামাজি বউ আমার দরকার নাই, খালি ঘুমে ডিস্টার্ব লাগায়। ঠিক কিনা? এটা হওয়া যাবে? কুড়িগ্রামেরও কপাল পোড়া স্বামী নাই তো? আছে। আবার স্বামী বেচারা নামাজে দাঁড়ায়, বউরে কয় উঠা নামাজ পড়ো। আইসা দেখে, মসজিদ থেকে আইসা দেখে বউ নাক ডাকা ঘুম আরো বড় কইরা দিয়েছে, কম্বলটারে নাকের উপর দিয়া। হবে না, হবে না। ছেলের ডাক দিয়া কয় বাবা ওঠ, নামাজ পড়। কয় আব্বা আপনি জান, আমি আসতেছি। আসতেছি মানে বাবারে পাঠাই দিয়েছে, ঠিকই কম্বল গায়ে দিয়ে কাছে না নেই। আজকে আমি আর ওয়াজ করব না, আজকে স্বীকৃতি নেব, স্বীকৃতি নেব আল্লাহর কোরআন সামনে রেখে। তাহলে বেনামাজি যাবে জান্নাতে না জাহান্নামে? আপনি কি একা জান্নাতে যেতে চান, না সবাইকে নিয়ে জান্নাতে যেতে চান? তাহলে এখানে যারা এই ছোট্ট আছো, তোমার বন্ধুও যেন নামাজি হয়, সেই জন্য তাকে নামাজ পড়তে ডাকতে হবে। দাদাকে নামাজের জন্য অজুর পানি গরম করে আগাইয়ে দিতে হবে, বাবার মুসল্লা আগাইয়ে দিতে হবে। আমরা সবাই জান্নাতে গেলে জান্নাতে অনেক আনন্দ হবে, তাই না? একা জান্নাতে গিয়ে কোনো মজা আছে? নাই। জান্নাতে একা আমি যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। ঠিক না? সবাই জান্নাতে যাব, কি আনন্দ হবে! এজন্য ইসলাম নামাজকে শুধু ফরজ করে নাই, বরং একটি রাষ্ট্রে সবাই যেন নামাজি হয়ে জান্নাতি হতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা। যদি ইসলামী দল ক্ষমতায় যায়, সব প্রজাদেরকে জান্নাতি বানানোর জন্য, জান্নাতের আনন্দ দেওয়ার জন্য, মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন সবাই যেন জান্নাতি, এই জন্য রাষ্ট্র সহযোগিতা করবে। 4 দফা কর্মসূচির প্রথম দফাই হলো তারা সবাইকে নামাজি বানাইয়া দেবে। এই জন্য একটা ইসলামী দল ক্ষমতায় যাওয়া দরকার, ঠিক না? হ্যাঁ, ইনশাআল্লাহ আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হবে। আমরা কি সেই দৃশ্য দেখতে রাজি আছি আমার বন্ধুগণ? এজন্য আসুন না আমরা আজকে ওয়াদা করি। এখন বেনামাজি কাকে বলে? আমরা মনে করি যে নামাজ পড়ে না তাকেই বেনামাজি। কিছু কিছু নামাজিও বেনামাজি আছে। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিদের জন্য জাহান্নাম। যারা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না। আমি আপনাদের কাছে ছোট্ট মাসআলা বলি, সেটা হচ্ছে 12টা 5 বেজে গেছে, আলোচনা শেষ করে দেই। এইটা সংক্ষেপে শেষ করি। মনে রাখবেন, যেই ইবাদতগুলো, ভালো করে মনে নেন, আবার কবে আসবো কথা শুনবেন, যেই ইবাদতগুলো সংখ্যা দিয়ে নির্ণয় করা হয়েছে, ওই সংখ্যা পূর্ণ না করা পর্যন্ত ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। যেমন নামাজ কয় ওয়াক্ত, এইটা কি সংখ্যা দিয়ে নির্ধারণ করছে না অঙ্ক দিয়ে? 5 কি সংখ্যা? যদি কেউ 4 ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন কোনো দিন, তাহলে তার নামাজ হয় নাই, কারণ এটা সংখ্যা দিয়ে প্রমাণ করে। 3 আর 2 যোগ করলে কত হয়?
ক্লাস 1-এর বাচ্চা 3 আর 2 নামাইছে হইল 6, ওর অঙ্ক হইছে? 3 আর 2 যোগফল 4, অঙ্ক হইছে? কত পাইবে এই অঙ্কে? 10-এ কত পাইবে? কিন্তু আমরা মিসকিনদেরকে খাওয়ান দিতাম না। আজ থেকে তওবা করি, নিয়ত করি প্রতিদিন কমপক্ষে একজন গরিব মানুষকে খাওয়াবো। না হয় গরিব মানুষকে খাওয়াইতে না পারলে খাওয়ার টাকা দিয়ে দেব। সুতরাং আমরা এই অসহায় মানুষ, আপনি দেখেন, একটু শোনেন, কথা শোনেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞেস করবেন, আমি যখন ক্ষুধার্ত ছিলাম তোমরা কি আমারে খাওয়াইছো? কোশ্চেনটা আপনারা বুঝতে পারছেন? আমরা মনে করছি যে নামাজ, রোজা, জিকির, আজগার, বড় জামা, হজ, যাকাত এইটাই ইবাদত। না, সাথে সাথে মানুষেরা বলবে আল্লাহ তাআলা তোমারে পাইলে তো কোরমা, পোলাও, ফুন্নি, জর্দা, কাবাব, স্বামী কাবাব, ফালুদা, রেজালা, ফল ফ্রুট খাওয়াইয়া বড়াইয়া লাইতাম। আল্লাহ বললেন না, বাদ দাও। তোমার কাছে যখন একজন নারী কিংবা পুরুষ অসহায় ইয়াতিম যখন হাত বাড়িয়ে বলেছিল পেটে ক্ষুধা, আমাকে একটু খাবার দেন, যদি তারে খাওয়াইয়া দিতা তাহলে আমি আল্লাহকেই খাওয়ানো হতো। তা আল্লাহকে পাওয়ার জন্য বনে জঙ্গলে যাওয়ার দরকার আছে? নাই। অতএব আমরা এখন থেকে মিসকিনদেরকে খাওয়াবো। যারা মিসকিনদেরকে খাওয়ান দেয় না তারা যাবে জান্নাতে না জাহান্নামে? অতএব আমরা এখন থেকে অসহায় গরিব, আমার আত্মীয়র মধ্যে দেখবেন অনেক গরিব আছে, পাশের বাড়ির কাছে দেখবেন আপনি ইয়াতিম আছে কিংবা ইয়াতিম খানা আছে, আপনি সেখানে খানার ব্যবস্থা করেন। আপনাকে খাওয়ানোর দায়িত্ব নেবেন কে? আল্লাহ আমাদের মাফ করুন, কবুল করুন, বলেন আমিন। ছোট্ট যারা আছো, টিফিন নাও। তোমার ধনী মা তোমাকে টিফিন বক্সে ডিম দেয়, তোমাকে একটু রুটি দেয়, গোশত দেয়, মুরগির গোশত দেয়, গরুর গোশত দেয়, সবজি দেয়। তোমার একটা ফ্রেন্ড পাশি, তার বাবা পান বেচে অথবা সবজি বিক্রি করে, অন্যের বাড়ি কাজ করে, তো টিফিন আনতে পারে না। তুমি তোমার মাকে বলে একটু বাড়াইয়া টিফিন নিয়ে যাও, এরপর ভাগ করে বলো যে দোস্ত আয়, একত্রে ভাগ করে খাবো, 2টা রুটি 2 জনে খাও। ওই দোস্ত যখন তোমার জন্য দোয়া করুক আর না করুক, কিন্তু তোমার জ্ঞান আল্লাহ বাড়াই একদিন অনেক বড় অফিসার হবে, তুমি দেশ জাতির বড় খেদমত করবে। তুমি তোমার মাকে বলো, মা একটা রুটি বাড়াইয়ে দাও, আমার একটা ফ্রেন্ড আছে, ওর মা তো নাস্তা দিতে পারে না, আমি যখন নাস্তা করি তখনও ফেলাইয়া তাকায়, একটু রুটি বাড়াই দাও, ভাগ করে খাবো। মনে রাখবে তোমার মা ঠিকই বাড়িয়ে দেবে। মনে রাখবা আমার ছোট্ট বন্ধু, এক সময় এই বন্ধুই তোমার পরম কলিজার বন্ধু হয়ে যাবে। ও জীবন দিয়ে তোমার ইজ্জত রক্ষা করবে, তার কারণ গরিবরা কোনোদিন অকৃতজ্ঞ হয় না। আমার কথা আপনাদের বুঝে আসছে? সুতরাং ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনদের না খাওয়াই রাখবেন না। ধনীরা অনেক বেশি খাইয়া ফেলাইছে, এই জন্য রাত 3টার সময় বেশি খাওয়ার যন্ত্রণায় পেটে ব্যথা উঠছে। তার পাশের বাসায় গরিব রাত্রে না খাইতে পারার কারণে ব্যথা উঠে গেছে, তাই ও না খাইয়া কান্দে আর উনি বেশি খাইয়া কান্দে। গরিব যতটুকু খাবার প্রয়োজন তা খাইতো, আর অতিরিক্ত যা খাইয়া এখন পেটে ব্যথায় ভুগতে, যে অতিরিক্তটুকু যদি ওই গরিবকে দিয়া দিত তাহলে স্বাভাবিকভাবেই কেউ আর পেট ব্যথায় কাঁদতো না, ও ক্ষুধায়ও কাঁদতো না আর উনি অতিরিক্ত খাইয়ে কাঁদতো না। অতএব ধনীরা এখন সমানে ডায়াবেটিসে দৌড়ায়, ঠিক কিনা বলেন? কোটি কোটি টাকা ব্যয় করছে, অপরদিকে গরিব না খাইয়া। ধনীরা যখন ডাক্তারের কাছে যায় বলে ডিম খাবেন কুসুম ছাড়া অর্ধেক, ভাত খাইবেন 1 কাপ, রুটি খাইবেন একটা রাতে আর একটা সকালে, ডাক্তার এরপর শুইবেন একেবারে এরকম তক্তায়, কোনো বিছনা থাকতে পারবে না, বিনা বালিশে, বিনা তোষকে, ঠিক কিনা কন? এই হলো তাদের অবস্থা। আর গরিব যখন এরপরে বলে গরুর গোশত খাবেন না, এরপরে মানে কি বলে মিষ্টি খাইবেন না, মোটেও চা খাইবেন না, কফি খাইবেন না। ধনীরা যখন ডাক্তার দেখায় খালি খাইবেন না, খাইবেন না, খাইবেন না। আর গরিব মানুষ যখন ডাক্তার দেয়, দেখি তো আরে রক্ত শূন্যতা রে, যেই জিব্বাটা দিয়ে, হ্যাঁ, এরপরে আঙ্গুলটা দিয়ে, হ্যাঁ, প্রতিদিন একটা করে ডিম খাইবেন, 1 গ্লাস করে দুধ খাইবেন, প্রতিদিন কমপক্ষে 2 টুকরা হইলেও গরুর গোশত খাইবেন, বেশি করিয়া শাক খাইবেন, বেশি করিয়া মাছ খাইবেন, বেশি করে একটু বিশ্রাম নিয়েন, ঘুমটুম দিয়েন। দেখেন আপনি, গরিব গেলে কয় খালি খাইবেন খাইবেন, আর ধনী গেলে কয় খাইবেন না খাইবেন না। এর মানে উনি বেশি খাইছে, অর্থাৎ গরিবের হক নষ্ট করে খাওয়ার কারণে আল্লাহ ওর খানা বন্ধ করে ওরে দিতে বলতেছে, ঠিক কিনা? অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আপনি আল্লাহরে পেতে চান, গরিবের মধ্যে খুঁজুন, গরিবের মধ্যে
খেদমত করেন, আপনি দেখবেন আল্লাহ আপনার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাম নাকুন নুতিউল মিসকিন, কয়টা কারণ গেল? দুইটা। ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন, আর তৃতীয় কারণ হলো আমরা শুধু সমালোচনাকারীর সাথে সমালোচনা করতাম। আলেম ওলামার সকালবেলা পত্রিকা একটা লইছে, নাস্তিকে সিগারেট খায় কাপের এখানে, ফজরের নামাজ পড়া তারপর যৌন কণ্ঠ লইছে হাতে, ঠিক না? এরপর প্রথম অন্ধকার, এগুলো আছে না বাংলাদেশে নাকি? পত্রিকার নাম চেনেন আপনারা? এই ধরা খাইছে, ধরা খাইছে। এই দেখো হুজুরে কি কইছে, এই ডাক্তার শফিকুর রহমান কি কইছে, দেখো মৌলবাদীদের কাম দেখো, এই দেখো। এইটা ওই জালেমের সময় খুব বেশি ছিল, এখন পাবলিক শক্ত হয়ে গেছে। উল্টা পাল্টা কইলে কানের গোড়ায় মারার সম্ভাবনা আছে, ঠিক কিনা? কান ইউনিভার্সিটির ছেলেরা স্লোগান দিয়েছে, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম। বোঝেন নাই আপনি? এরপর একটাই কয়, তুই রাজাকার আমি রাজাকার, তুমি কে রাজাকার আমি কে রাজাকার, বলছে কে? স্বৈরাচার, ঠিক কিনা বলেন? সুতরাং এখন আর উল্টো পাল্টা কথা কইয়া লাভ নাই। 4 ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে ছাত্র সংসদের। ইউনিভার্সিটিতে পড়ে কারা? ওই মাথা নষ্ট নাকি বেশি মেধাবীরা? সবচেয়ে বেশি মেধাবীরাই তো ইউনিভার্সিটিগুলো, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এই মেধাবীরা তারা বুঝতে পেরেছে যে এতদিন পর্যন্ত আমাদেরকে জালেম সরকার যা বুঝাইছে সব ভুল। এরাই সবচেয়ে ভালো, এরাই চরিত্র ভালো, এরা মেয়েদের ইজ্জত দিতে জানে, এরা ছাত্র সংসদের নেতা হলে মেয়েদের ইজ্জত লুণ্ঠন হবে না, মেয়েদের হলে ছেলেরা ঢুকতে পারবে না, চাঁদাবাজি হবে না, মাদক এই ক্যাম্পাসে ঢুকতে পারবে না। অতএব আমাদের ক্যাম্পাস উন্নয়নের জন্য আমরা ছাত্র সংসদে আমরা ইসলামপন্থীদেরকে, এই মেধাবীদেরকে ভোট দেব। নিরঙ্কুশ 4 ইউনিভার্সিটি নির্বাচনে 4টি ইসলামী ছাত্রলীগের বিজয় লাভ করেছে। এর দ্বারা বোঝা যায় আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন আল্লাহর কোরআনের বিজয়ের দিন, আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট। ছাত্ররা যেহেতু বুঝে ফেলেছে, নতুন প্রজন্ম বিপ্লবীরা যেহেতু বুঝে ফেলেছে, মুরব্বীরা আমরাও বুঝে আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট দিয়ে শুধু কয়েকটা ইউনিভার্সিটি নয়, গোটা বাংলাদেশকে আমরা সংরক্ষণ করব এবং একটি সুখী সমৃদ্ধ বৈষম্যহীন একটি মানবীয় বাংলাদেশ গড়ে তুলবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, ওয়ালাম নাকু নুতিউল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, এই যে শাহরিয়ার কবির আর এই যে ভণ্ডমণ্ড যা আছে সবগুলো সমানে ইসলামকে উদ্ধার করতে। ওইটা যদি সেকুলারিজম হয় তাহলে সেকুলারিজম বাংলাদেশের জন্য নয়, দৌড়া দাদার দেশে। আমরা ঘুরে দাঁড়িয়ে আল্লাহর কোরআনকে সামনে নেয়ার একটা সময় এসেছে, আর পিছপা হওয়ার সুযোগ নেই। আল্লাহ কবুল করুন। অকুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা খালি সমালোচনা করতাম। অতএব ইসলামের বিরুদ্ধে যারা সমালোচনা, দিনদারদের সমালোচনা করে, তারা যাবে কোথায়? আপনারা করবেন? এই মাহফিল করে যাই, সকালবেলা কেউ হুজুর বক্তব্য দিচ্ছে বেটা ভাড়াভাড়ি, এরকম 2-1টা লোক পাবেন, কিন্তু মাঝে মধ্যে খালি কোরআনের জয়ের কথা কইছে, এত রাজনীতি লাগছে। অথচ কোরআন পুরোটাই নবীকে রাজনীতি শেখানোর জন্য আসছে। এর আগে তো আল্লাহ নবী দেশপ্রেম ছিলেন হিলফুল ফুজুল দিয়ে, তো মূল রাজনীতি শিখাইয়া আল্লাহ নবীকে রাজনীতিবিদ বানাইয়া দেশে মদিনার প্রেসিডেন্ট বানাইয়া 10 বছর আল্লাহ নবী দেশ চালাইলেন। সেটা কোন কিতাব আসার কারণে? আচ্ছা, রাজনীতিবিদ আপনি বলতে কেউ জানেন রাজনীতি কাকে বলে? আপনি দেখেন, আপনি যদি ধরেন জওহরলাল নেহেরু, তিনি একজন রাজনীতিবিদ, কারণ তিনি দেশ চালাইছে, ঠিক না? এরপরে বেনজির ভুট্টো দেশ চালাইছে, যার কারণে সে কি রাজনীতিবিদ। আমাদের দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ চালাইছেন, এই জন্য তিনি কি বিদ? এরশাদ কি বিদ? রাজনীতিবিদ। মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান কি বিদ? রাজনীতিবিদ। বেগম খালেদা জিয়া কি বিদ? বলেন একজন রাজনীতিবিদ। কারণ দেশ যে চালায় সে কি হয়ে যায়? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, তিনি কি রাজনীতিবিদ না? এর মানে আল্লাহ নবীকে আমরা একেবারে বড় কর্তার তাকাই দিয়ে খানকায় কিংবা মসজিদে বসাই রাখতে চাই, অথচ তিনি গোটা দুনিয়া শাসন করেছেন। হযরত ওমর, হযরত আবু বকর থেকে নিয়ে সবাই তো রাজনীতিবিদ ছিলেন। রাজনীতিই তো গোটা দুনিয়াকে কন্ট্রোল করে। আর এই রাজনীতি কি দিয়ে করবা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে বললেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, এই কোরআন দিয়ে তুমি দেশ চালাবা, এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি।
আমার আলোচনার টপিক আমি পাল্টাইতে চাই না, যেহেতু এটার মধ্যেই থেকে আজকে শেষ করতে চাই দ্রুতই। আল্লাহ তাআলা বলছেন অকুন্না নাখুদু মাআল খায়দিন, আমরা আলোচনা করব, সমালোচনা এড়িয়ে গিয়ে গঠনমূলক সমালোচনার পাশাপাশি আমরা যেন কোরআনের আরও বেশি দাওয়াতি কাজ করতে পারি, সেই জন্য আমাদের আত্মনিয়োগ করতে হবে। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা এই যে পরকালটাল আছে এইগুলো বিশ্বাস করতাম না। আমরা মনে করতাম দুনিয়া তো মজা লোলো, দুনিয়া তুমহারি হায়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা বলতে এই যে আল্লাহর সামনে দাঁড়ান লাগবে, আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে, মনে করছি এগুলো কিচ্ছু টিচ্ছু লাগবে না। কিন্তু আল্লাহর সামনে হিসাব দেওয়ার আগে তো এখন জনগণের সামনে হিসাব দেওয়া লাগতেছে, ঠিক না? কারণ এক চান্দুও রেহাই পাইবে না, সেই চিন্তা বাদ দেন, এখনো শুরুই হয় নাই আসল কাম। গত 17ই নভেম্বর একটা রায় হয়েছে মাত্র, 2 জনের ফাঁসি না? একজন হলো স্বৈর শাসক লেডি হিটলার, লেডি ফেরাউন, আর একটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী। নাকি স্বরাষ্ট্রমন্ত্রী চেহারাতে এখনই ছেঁড়াবেড়া দিয়ে গেছে, ঠিক না? সুতরাং মনে রাখতে হবে প্রত্যেকের বিচার হবে, এবং বিচার হোক। আপনারা চান কিনা? প্রতিশোধ নয়, এই যে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এর বিচার হওয়া লাগবে না? ইনশাল্লাহ সেটা হবে। অতএব মনে রাখবেন, এই দুনিয়ায় বিচার না হলে আখেরাতে একদিন বিচার হবেই হবে। অতএব আমরা দুনিয়ায় যে কাজগুলো করি আমরা যেন পরকালে জবাবদিহিদার। কেউ দেখে না, কিন্তু কে দেখে? আপনি জেনা করছেন, কেউ দেখে না, কিন্তু কে দেখছেন? আপনি কারো সম্পদ লুণ্ঠন করছেন, ডাকাতি করছেন, চুরি করছেন, দুর্নীতি করছেন, লোকের আড়াল করে আপনি মাদক সেবন করছেন, কেউ দেখছে না, কিন্তু কে দেখছেন? আল্লাহ দেখছেন। সুতরাং আল্লাহকে ভয় করে যদি আমরা চলতে পারি যে পরকালে আমি আল্লাহরে কেমনে মুখ দেখাবো, ও আল্লাহকে তুমি আমারে মাফ করে দাও, গভীর রাতে তাহাজ্জুদ পড়ে, কার ভয়ে? আল্লাহর ভয়। সুতরাং আমরা ভয়গুলো যেন পজিটিভ ইউজ করতে পারি, পজিটিভ আমরা যেন এটাকে কাজে লাগিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে বলুন তো দেখি, কিয়ামতের ময়দানে মানুষ কয় দলে ভাগ হবে? 2 দলে। এক দল হল ডানপন্থী, আর এক দল বামপন্থী। ডানপন্থীরা যাবে জান্নাতে, সুবহানাল্লাহ বলেন। আসহাবুল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, উপরে যখন উঠবে নিচের লোকদেরকে, আপন লোকদেরকে যার যার চোখের সামনে এনে দেওয়া হবে, আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ বলেন। তখন জিজ্ঞেস করবে, একত্রে ছিলাম, আজকে তুমি জাহান্নামী কেন? কিন্তু তাদের জন্য কোনো দয়া থাকবে না। আল্লাহ বলছেন ইয়াউমাইজিম বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিন ব্যতীত সবাই হবে পরস্পরে দুশমন। আল্লাহু আকবার। কিন্তু জিজ্ঞেস করবে, এটা এমনি জিজ্ঞাসার জন্য জিজ্ঞেস করে না, সেই জন্য, কিন্তু মায়ার দৃষ্টিতে না, মায়া আল্লাহ উঠাই নিয়ে যাবে। আল্লাহু আকবার। সেই দিন ভাই এবং ভাইয়ের মধ্যে কোনো মায়া থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মায়া থাকবে না, সন্তান এবং বাবা মায়ের মধ্যে কোনো মায়া থাকবে না, বন্ধু বন্ধুর মধ্যে কোনো মায়া থাকবে না। মুত্তাকি বন্ধু হয়ে যাবে। এই বন্ধু সে যত দূরের হোক না কেন, আল্লাহ তাআলা তাকওয়ার কারণে একে অন্যের মায়া তৈরি করে দিবেন। কিন্তু জিজ্ঞেস করবে, কিরে ভাই তুই জাহান্নামী কেন? 1 নম্বর বলুন তো, জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি? নামাজ না পড়া। তার বিপরীতে আমরা নামাজ পড়বো, ঠিক আছে? নামাজ না, বেনমাজিরা যাবে কোথায়? আর নামাজিরা এরপরে ওয়ালাম নাকু নুতিইমুল মিসকিন, আমরা মিসকিনের খাওয়ান দিতাম না। একজন লোক আইসে আপনার কাছে বলল যে ভাই 50টা টাকা দেন, আমি দুপুরে খাবো। বাড়ি কোথায়? জি, বাড়ি হইল নাগেশ্বর। তাহলে তোমার ছেলে মেয়ে কয়জন? কয় 2 ছেলে। বউ নাই? কয় বউ আছে। তাহলে সে 2 ছেলে বউ ভিক্ষা করো কেন? মেয়ে কোনো কাম নাই, তুমি তো কাজ করে খাবা, আসো আমার সাথে। অনেক কথা। টাকা চাইছে 50টা, আপনি 5000 টাকার ইন্টারভিউ নিয়ে দিলেন, দরকার নাই। ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ তাআলা বলছেন যারা তোমার কাছে লজ্জা ফালাইয়া চাইতেই পারছে তার কাছে আর ধমক দিও না, পারলে দেও, না পারলে বলো যে বাবা আজকে না পরে। আপনি বেড়াগিরি দেখাইতে যাইয়েন না, দরকার নেই। আমার কথা আপনাদের বুঝে আসছে? সব ইন্টারভিউ ওই গরিবের উপরে, অথচ আপনি নিজেও ঘুষ খাইয়া বেঁচে আছেন, অথবা আপনি সুদের উপরে কাজ করছেন, অথবা আপনার
নিজেও অনেক অপচয় করেন। একটা রেস্টুরেন্টে ঢুকলে 500-600 টাকার নিচে বিল হয় না, বউয়ের জন্য যা দরকার নেই তার চেয়ে বেশি কিনে দেন, বন্ধুর সাথে আড্ডা দিচ্ছেন, বান্ধবী মিলেই রাস্তায় যাইয়া হাজার হাজার টাকার জিনিস দিয়ে দিচ্ছেন, আর ভিক্ষুকের 50 টাকা মানে আপনি কলজে কাটতে দিয়ে দিয়েছেন মনে হয়। ওই গুনাহ থেকেও বাঁচেন, আর এই ন্যাকের মধ্যে আপনি দিয়ে দেন, চা দিয়ে দেন। ও হিন্দু না মুসলমান ওটাও দেখার দরকার নাই, যদি একবার চাইতেই পারে আমার এই 10টা টাকা দেন খাবো, তাহলে পকেটে যদি থাকে, আর ইন্টারভিউ নিবেন না, আল্লাহর হস্তে দিয়ে দেবেন। যদি কোনো নারী আসে, কোনো ইন্টারভিউ দরকার নাই, মাগো ঠিক আছে, আমারও একটা মা ছিল, আপনি খান। যদি সম্ভব হয়, আমি অনেক সময় যে আমলটা করি, যদি সময় থাকে তাহলে আমি তাদেরকে নিয়ে হোটেলে ঢুকে পড়ি, ঢুকে মেসিয়ারকে বলি এই মা যা খাইতে চায় সব দিবে। আমি বলি যে চান আপনি, আমি যেটা করি এই জন্য বলছি আপনারা যাতে উৎসাহিত হন, এটা হয়তো আমার চেয়ে আপনারা আরও ভালো করে করেন। আপনি কী খাবেন? হুজুর ভাত খাবো, বিরিয়ানি আছে, এরপরে খিচুড়ি আছে, কোনটা খাবেন? ভাত খাবো। ভাতে কী দেবে? এই প্রথমবারে খাবার যা দাও এখানে সবজি টবজি দাও। তারপরে কি কি আছে বলো? গরুর গোস্ত আছে, খাসির গোস্ত আছে, মুরগি আছে, তারপরে কি আছে জানো, এইরকম অনেক খাবারের নাম তারা বলে না হোটেলে। এবার আমি বললাম আপনি কি কি খাবেন বলেন। ওনাকে 50 টাকা দিলে 50 টাকা হইতো, কিন্তু বিল হয়েছে 300 টাকা। আমি 300 টাকা খাওয়াইয়া তৃপ্তি হই যে রব্বুল আলামিন, এমনও তো হতে পারতো আমার মাকে তুমি ওই রকম বানাইয়া দিয়া আমাদের তৌফিক অনুযায়ী। মনে থাকবে আপনাদের? আপনি সকালবেলা রুটি চা আর কলা নিয়ে বসেছেন, এমন সময় কেউ যদি এসে বলে বাবা ডিস্টার্ব মনে করেন, আরে সারাদিন পর সকালবেলা একটু বসছি, ক্ষুধার চোটে বাঁচি না, তুমি আবার করতে আইসো, আর টাইম পাও না, এই দোকানদার তারাও না কেন, এইটা করবেন না। রুটিটারে অর্ধেক ভাগ করেন, ডিমটারে অর্ধেক ভাগ করেন, কলাটারে অর্ধেক ভাগ করেন। যদি টাকা না থাকে, থাকলে পুরোটাই তাকে দেন, আর এক ভাগ আপনি নিয়ে নেন। তুমি খাও আমি দেখি, তুমি খাও আমি দেখি। আহ, আল্লাহ যেন আরো সে বসে আপনার দিকে চাইয়া মুস্কি হাসে, আমার বান্দা তুই আমার এক বান্দারে খাওয়াইলি, বান্দা তুই আমার এক বান্দিরে খাওয়াইলি, তোর ক্ষুধা নিবারণ করলে আমি আল্লাহ রেডি আছি, তুই জান্নাতে আয়, তোরে জান্নাতের খানা দিয়ে তোর ক্ষুধা নিবারণ করে দে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। খাইবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ দেখবেন এর বিনিময়ে আপনাকে লক্ষ লক্ষ কোটি গুণ আল্লাহ বাড়াই দিবেন। মনে থাকবে আপনাদের? তাহলে 1 নম্বর, বেনমাজি থাকবো না, নামাজি হব, ঠিক আছে? মিসকিনের ধমক দেব না, তৌফিক অনুযায়ী খাওয়াইয়া দেব, ঠিক আছে? এরপরে পিছনে পিছনে সমালোচনা কইরে কারো ইজ্জত নষ্ট করব না, বরং আমরা যদি কোনো দোষ থাকে ওই ভাইকে আমরা সমালোচনা করব, তাকে, কেবল তাকে, অন্যর কাছে না। অতএব এইভাবে সুন্দর করে করে আমরা আমাদের পরিবেশ এবং আমাদের পরিবার, এমন স্ত্রী আছে যার স্বামীর সমালোচনা করে মোবাইলে, মার কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, বান্ধবীর কাছে, আছে না নেই? অথচ এই মোবাইলটা কিনা দেছে স্বামী, মিনিট কিনা দেছে স্বামী, যেই মানে খাবার খাইয়ে শক্তি অর্জন করে মুখ দিয়ে কথা কয়, সেই খাবারও জোগাড় করছে স্বামী। যেই কম্বলের মধ্যে বইয়ে কথা কয়, সেই কম্বলও কার? স্বামীর। যেই কাপড় গায়ে দিয়ে কথা কইতেছে স্বামীর বিরুদ্ধে, সেই কাপড়ও কিনা দিয়েছে কে? কথা কয় না, স্বামী। এই সব দিল স্বামী, আর বদনামটাও কয় স্বামীর। এইরকম অকৃতজ্ঞতার কারণে নারীরা জাহান্নামে যাবে। স্বামী একটু অন্যায় করছে, প্রিয় বোন, আপনি আমার বোন, জামাল মাওলানার বোন হিসাবে আমার দুলাভাইয়ের একটু মাফ করে দিয়েন, যে না তুমি আমার জন্য অনেক কিছু করেছো। স্বামীহীন স্ত্রীর জীবন কত কষ্টের এই পৃথিবীতে। যারা এই কয়দিন আগে আবু তোহা আদনান ভাই মোটে থাকবেই না, 2টা ছোট ছোট বাচ্চা, এখন আবার বিয়ে হয়েছে। ওনারা ওই খোলা বিয়ে করেছিলেন, তাই জন্য ফিরে আসা সহজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন ফিরে আসছে। স্বামীহীন নারীর জীবন রক্তহীন দেহের মতো। দেহে রক্ত না থাকলে যেমন এই দেহ আর বাঁচে না, যার স্বামী নাই সেই নারীর জীবন বাঁচে না। অতএব এইরকম কাজ করবেন না। পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি কথা বলছে, শাশুড়ির বিরুদ্ধে পুত্রবধূ কথা বলছে, এইটা সমালোচনা নয়, বরং গঠনমূলক আলোচনা করে সমাধান বের করতে হবে পরিবারে, ঠিক না? অতএব রাষ্ট্র এবং দেশের মধ্যেও আমরা এটাই করব। অকুন্না নাখুদু মা আল খায়দিন। যারা এইভাবে সমালোচনা করে বেড়ায় তারা যাবে জাহান্নামে, আর আমরা সমালোচনা না করে বরং আমরা জান্নাতি হয়ে যাব। চতুর্থ হলো আমরা পরকালে জবাব দিতে হবে প্রত্যেকটা কাজের, ঠিক না? অতএব আল্লাহর সামনে জবাব দিতে পারবো না এরকম কোনো গুনাহ আমরা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরা মুদ্দাসসিরের, আমি আপনাদের উদ্দেশ্যে যেখান থেকে কথা বলেছি,
41, 42, 43, 44, 45, 46, 47, 48, 41 থেকে 48 এই 7টা আয়াত তিলাওয়াত করলাম, অনুবাদ করলাম। এর মধ্যে পাইলাম মানুষ জাহান নামে যাবে 4 কারণে। যেই 4 কারণ: বেনমাজি, মিসকিনকে খাওয়ান না দেয়া, সমালোচনা করা এবং পরকালকে অস্বীকার করা। তার বিপরীতে আমরা নামাজি হব, মিসকিনকে খাওয়ান দেব, কারো সমালোচনা করে সময় নষ্ট করব না এবং পরকালে জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করব। আল্লাহ আমাদের সবাইকে এই রকম আমলই হয়ে, যে আমল জাহান্নামে নেয় সে আমল বাদ দিয়ে যেন বাকি জীবন কাটাবার তৌফিক দান করেন। আমিন।